আমার স্ক্রিনটা যদি আপনারা ক্লিয়ার দেখতে পারেন তাহলে আরেকটু আমাকে হেল্প করবেন হ্যান্ড রাইজ করে, যে স্ক্রিনটা আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন এবং আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন, লাউড এন্ড ক্লিয়ার। ওকে, লাউড এন্ড ক্লিয়ার। সো আমি আমার আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে আপনাদের সবাইকেই অ্যাওয়ারনেস করার জন্য বিভিন্ন কোশ্চেন আস্ক করতে পারি। সো আপনারা সেই কোশ্চেনের অ্যান্সার করবেন এবং আপনারা যদি বুঝতে পারেন তাহলে পরে থামস আপ এবং আপনারা লাইক বাটনে ক্লিক করবেন, যেন আমি কনভারসেশনের মাধ্যমে আজকের ট্রেনিংটি আপনাদের মধ্যে উপহার দিতে পারি। সো আমি আজকে ট্রেনিংটি শুরু করছি। বেসিক্যালি আমাকে অনেকেই কোশ্চেন করে বা প্রশ্ন করে যে এভাবে, যে আসলে অ্যাটমিতে আমরা কিভাবে স্টার্ট করতে পারি, বিজনেসটা কিভাবে শুরু করা যায়। আসলে আমি শুধু বলবো, শুধু অ্যাটমি না, আপনারা যে কোনো বিজনেস করার জন্য এই বেসিক ট্রেনিংটা আপনাদের প্রয়োজন। তার কারণ আপনারা ট্রেডিশনাল অনেক বিজনেস করতে পারেন, আপনারা চাকরি করতে পারেন, অনেকে ফ্রিল্যান্সিং কাজ করেন, আইটি প্রফেশনে অনেকে আছেন। সো কিভাবে আপনার বিজনেসটা একটি সুন্দর গোল সেট করার মাধ্যমে আপনারা বিজনেসটা করতে পারেন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের এই ট্রেনিংটি সাজানো হয়েছে। সো ট্রেনিংটি আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সবাই খাতা কলম নিয়ে বসে যাবেন। আপনারা যদি খাতা কলম নিয়ে নোট করেন তো আমার মনে হয় এখানে যে পয়েন্টগুলো নিয়ে আমি আলোচনা করছি প্রত্যেকটি পয়েন্টই ইফেক্টিভ, প্রত্যেকটি পয়েন্টগুলোই আপনার জানা উচিত, যেটার মাধ্যমে আপনি আপনার বিজনেসটাকে অনেক ভালো করে আগাতে পারবেন। সো আমি আপনাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট করব যে পুরো ট্রেনিংটা আপনারা সম্পূর্ণ দেখবেন মনোযোগ দিয়ে। এর পরবর্তীতে যদি আপনাদের কোনো বিষয় বুঝতে সমস্যা হয়, আপনারা পরবর্তীতে কোশ্চেন করতে পারেন, আমি আপনাদের সাথে কোশ্চেন শেয়ার করব, অ্যান্সার করব। এবং আজকে যে স্লাইডটি নিয়ে প্রেজেন্টেশনটি আমি করেছি, এই স্লাইডটিও যদি আপনাদের কারো প্রয়োজন হয় বোঝার সুবিধার্থে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের গ্রুপের মাধ্যমে। সো সর্বপ্রথম যে কোনো বিজনেস করার জন্য যে কোনো প্ল্যাটফর্মে, নেটওয়ার্ক মার্কেটিং হোক, ট্রেডিশনাল সিস্টেম হোক, যে কোনো বিষয়ে আপনি যদি বিজনেস শুরু করতে চান, আপনাকে যেটা জানতে হবে, ফাইন্ড ইওর হোয়াই। কেন আপনি করবেন, আপনি কেন বিজনেস করবেন, কি প্রয়োজনে করবেন, কয়েকটি প্রশ্নের উত্তর আপনি যদি নিজেকে নিজে করেন তাহলে আপনি আপনার হোয়াই এর অ্যান্সার পেয়ে যাবেন, যে আপনি কেন অ্যাটমি করবেন, আপনি কেন ব্যবসা করবেন, আপনি কেন চাকরি করবেন। সো হোয়াই ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু, হোয়াট ইজ দ্য পারপাস, আপনার এটা করার কারণ কি। আপনি নিজেকে নিজে আজকে কোশ্চেন করেন যে আমি কেন করব, এই হোয়াই এর অ্যান্সারটা কিন্তু আপনাকে জানতে হবে। সো আপনি যদি আপনার হোয়াই এর অ্যান্সারটা জানেন, যে হ্যাঁ আমার আর্নিং দরকার, আমার সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হতে হবে, আমার একটি ভালো পরিচয় প্রয়োজন, আপনি নিজেকে যদি প্রশ্ন করেন আর অ্যান্সার যদি হয় ইয়েস, হ্যাঁ আমার এটা দরকার, আমার এটা করতেই হবে, আমার জীবনে প্রতিষ্ঠিত হতে হবে, সো আপনার জন্যই আজকের এই প্ল্যাটফর্ম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, অ্যাটমি গ্লোবালের কিভাবে আপনি সাকসেস হতে পারেন, সফল হতে পারেন, একজন ইম্পিরিয়াল মাস্টার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন, এই বিষয়টা নিয়ে আমি কোশ্চেন করবো। সো আপনারা নিজেকে নিজে প্রশ্ন করেন হোয়াই, আপনারা কি প্রতিষ্ঠিত হতে চান। সো আপনার অ্যান্সার যদি ইয়েস হয়, আপনারা আবার লাইক বা হ্যান্ডস আপ করতে পারেন, তাহলে আমি বুঝতে পারবো যে হোয়াই ইউ উইল ডু অ্যাটমি, কেন আপনি অ্যাটমি করবেন। এই অ্যান্সার গুলো আপনাকে নিজেকে কোশ্চেন করতে হবে। নেক্সট স্লাইড আমরা দেখতে পাচ্ছি ড্রিমস এন্ড গোল সেটআপ। আপনি যদি লক্ষ্য বা উদ্দেশ্য ছাড়া আপনার যদি স্বপ্নই না থাকে, তাহলে আপনি কোনো কিছুই অ্যাচিভ করতে পারবেন না, সফল হতে পারবেন না। লক্ষ্যহীন একজন ড্রাইভার যেমন জানে না সে কোথায় পৌঁছাবে, ঠিক একইভাবে আপনি কাজ শুরু করেছেন বাট আপনার কোনো ড্রিম বা গোল সেট আপ করা হয়নি, তাহলে আপনি লক্ষ্যহীন ভাবে, গন্তব্য স্থানে আপনার জানা নাই আপনি কোথায় আসলে পৌঁছাবেন। সো সঠিক লক্ষ্য বা ড্রিম আপনাকে সেট করতে হবে। এই বিজনেসটি শুরু করার আগে বা যে কোনো বিজনেসই শুরু করার আগে আপনাকে গোল সেট আপ করতে হবে, আপনাকে ড্রিম করতে হবে যে আমি একজন বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে চাই, আমি একজন বড় সফল মানুষ হতে চাই, প্রতিষ্ঠিত হতে চাই, আমার এই স্বপ্ন আছে, আমি গাড়ি চাই, আমি বাড়ি চাই, আমি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরতে চাই। সো এই ড্রিম গুলো আপনাকে করতে হবে, গোলগুলো আপনাকে সেট আপ করতে হবে। সো এখানে আমি একটা পরিসংখ্যান দেখানোর চেষ্টা করেছি। এটা গত বছরের গুগলের একটা অ্যানালাইটিক্স করা হয়েছিল, যে গুগল স্ট্যাটিক্স করে পরিসংখ্যান করে দেখতে পেরেছে যে যারা স্বপ্নগুলোকে সেট করে, আমরা বিভিন্ন নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির বিভিন্ন প্রিভিয়াস ট্রেনিং গুলো দেখেছি, আমার সাথে অনেক অভিজ্ঞ মানুষ আছেন। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনাদের অভিজ্ঞতার জ্ঞান অনেক বেশি, বাট আমার ছোট্ট জ্ঞানের পরিসরে আজকে যে ইনফরমেশন গুলো শেয়ার করছি সম্পূর্ণ আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, আমার নিজের বাস্তব ভিত্তিক কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করছি। সো আপনাদের
অনেক যারা জানেন বা অনেকে যারা জানেন না, সো আপনাদের এটা ব্যালেন্সটাকে একটু জিরো করে নেন। মনে করেন যে আজকে একটু শিখছেন, একটু ব্রেনটাকে খালি করে নেন। কেননা খালি গ্লাসেই পানি ঢালা যায়, ভরা গ্লাসে কিন্তু পানি ঢালা যায় না, সেটা পড়ে যায়। সো আপনারা আপনাদের ব্রেনটাকে একটু রিলিজ করে দেন, একটু ফ্রি করে নেন। মনে করেন কিছু বিষয়, আপনি নতুন কিছু বিষয় এখান থেকে শিখতে পারছেন বা জানতে পারছেন। সো এই অ্যানালাইটিক্সে, এই স্ট্যাটিক্সে বলা হয়েছে আমরা যারা স্বপ্নগুলোকে কাগজ কলমে লিখে লিখে স্বপ্নগুলোকে লিখে রাখি যে আমার গাড়ি দরকার, আমার বাড়ি দরকার, আমি প্রতিষ্ঠিত হতে চাই, এই সফল হওয়ার পার্সেন্টেজ হচ্ছে মাত্র 4%। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে 4% রিটেন গোল সাকসেস রেশিও হচ্ছে মাত্র 4%। মানে আপনি আপনার স্বপ্নটাকে কাগজ কলমে লিখে আবার ডায়েরিতে অফ করে রাখছেন। তার মানে আপনি যদি আপনার স্বপ্নটাকে কাগজ কলমে লিখে ডায়েরিতে সুন্দর করে রেখে আলমারিতে রেখে দেন, এই স্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না। আপনার গোলটাকে এমন ভাবে সেট আপ করতে হবে যে এই গোলটা হবে স্পেসিফিক, আপনার গোলের ফোকাস হতে হবে। আর স্পেসিফিক ফোকাস দিয়ে যদি আপনি আপনার গোল সেট আপ করেন, এর রেশিওটা হচ্ছে 92% সাকসেস রেশিও। দ্যাট মিনস আপনার যে গোল আপনি সেট আপ করেছেন এটা বাস্তব ভিত্তিক। এই এই গোলের টার্গেট অ্যাচিভমেন্ট করা আপনার জন্য, আপনার পক্ষে পসিবল, এটা রিয়েলিটি, বাস্তব ভিত্তিক গোল সেট আপ আপনাকে করতে হবে। দ্যাট মিনস আপনি অ্যাটমিতে সেল মাস্টার হতে চান, ডায়মন্ড মাস্টার হতে চান, শ্যারন রোজ মাস্টার হতে চান, এটা স্বপ্ন না, এটা বাস্তব। তারা অলরেডি যারা সেল মাস্টার, ডায়মন্ড মাস্টার, শ্যারন রোজ মাস্টার, রয়্যাল মাস্টার, ইম্পেরিয়াল মাস্টার অ্যাচিভ করেছে, এটা তারা প্র্যাকটিক্যালে এটা কিন্তু বাস্তব করেছে। বিদায় কিন্তু আমরা এই বাস্তব ভিত্তিক স্বপ্ন কিন্তু আমরা দেখছি। এবং স্পেসিফিক ডেট দিতে হবে যে আমার পার্সোনাল সেন্টারে আমি 3 লাখ পিভি করব উইথিন 2 উইকস, 2 সপ্তাহের মধ্যে এটা আমি করব। এটা আমাকে লিখে লিখতে হবে, লিখে রাখতে হবে, স্পেসিফিক ভাবে আপনাকে লিখে রাখতে হবে। তাহলে কিন্তু আপনি আপনার গোল সেট আপ আপনি করতে পারবেন। আমার এখান থেকে $500 ইনকাম করা প্রয়োজন, 1 মাসের মধ্যেই প্রয়োজন। এটার জন্য আপনাকে কি করতে হবে এটা আপনি লিখে রাখেন। আপনার নেক্সট মান্থে $500 প্রয়োজন, সো এটার জন্য আপনাকে কাজ করতে হবে, গোল সেট আপ করতে হবে। এইভাবে ছোট ছোট গোল আপনাকে সেট আপ করতে হবে, তাহলেই আপনি আপনার বড় স্বপ্নে আপনি অ্যাচিভ করতে পারবেন। আর আপনি যদি এখনই স্বপ্ন দেখেন ইম্পেরিয়াল মাস্টার হব, বাট আপনার যে ক্ষুদ্র ক্ষুদ্র যে টাস্ক গুলো রয়েছে এটা যদি আপনি পূরণ না করেন, তাহলে কিন্তু আপনি আপনার গোলে যেতে পারবেন না। সো স্বপ্নটা হতে হবে স্পেসিফিক, স্বপ্নটা হতে হবে একবারে বাস্তব ভিত্তিক, যেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারবো। এবং এই স্টেপ বাই স্টেপ, আমার প্রত্যেকটা স্টেপ টাস্ক পূরণ করার মাধ্যমেই 1 বাই 1 এভাবে করেই কিন্তু আমি আমার চূড়ান্ত গোলে বা লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। সো স্বপ্নটা হতে হবে কি স্পেসিফিক, দ্যাট মিনস একেবারে বাস্তব ভিত্তিক ড্রিম আমার হতে হবে। এবং আপনার স্বপ্নটা বা আপনার ড্রিম যেটা সেট আপ করবেন এটা হচ্ছে স্মার্টলি করতে হবে। স্মার্ট ড্রিম আপনাকে দেখতে হবে। আপনি শারীরিক পরিশ্রম করে অনেক দূরে যেতে পারবেন না বা অনেক কিছু করতে পারবেন না, তার কারণ কায়িক পরিশ্রমই সাফল্য হওয়ার সূত্র না। সাফল্য পেতে হলে আপনাকে স্মার্ট থিঙ্কিং করতে হবে। আজকে দেখেন আমরা স্মার্টলি বিজনেস করছি। এই যে জুম মিটিং অনলাইনের একটি প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশে বিদেশে আমরা কিন্তু বিজনেস করছি স্মার্ট থিঙ্কিং করার মাধ্যমে, স্মার্টলি চিন্তা করছি। আমি একসাথে পৃথিবীর বিভিন্ন দেশে বিজনেস পরিচালনা করতে পারছি এই স্মার্ট থিঙ্কিং এর মাধ্যমে। সো আপনি যে আপনার গোল সেট আপ করবেন, এই স্মার্ট ড্রিম আপনাকে সেট আপ করতে হবে। সো স্মার্টের ডেফিনেশন কি? প্রথমে বলছে যে এস ফর স্পেসিফিক, আপনার এই ড্রিমটি হতে হবে, গোল সেট আপ হতে হবে স্পেসিফিক। দেন বলছে মেজারেবল, এটা পরিমাপ করা যায়, এটা যে আসলেই এটা আসলেই যে অ্যাচিভ করা সম্ভব, এটা মেজারেবল কিনা এটা আপনাকে কিন্তু মানতে হবে। সো আপনারা যে অ্যাটমিতে কাজ করছেন, অ্যাটমির সেল মাস্টার হওয়া পসিবল, ডায়মন্ড মাস্টার হওয়া পসিবল, বা আপনার জন্য এগুলো সবগুলো টাস্ককে কমপ্লিট করা কিন্তু পসিবল। অ্যাটেন্ডেবিলিটি আছে কিনা, এরপরে রিয়েলিস্টিক, এটা অবশ্যই রিয়েলিস্টিক। দেন বলছে টাইম বাউন্ড, প্রত্যেকটি ড্রিমের, প্রত্যেকটি আপনার গোল পৌঁছানোর জন্য কিন্তু টাইম বাইন্ডিং আপনার থাকতে হবে। দ্যাট মিনস আপনি 1 সপ্তাহের জন্য একটা গোল সেট আপ করেন, 15 দিনের জন্য একটা গোল সেট আপ করেন, 1 মাসের জন্য করেন। এরকম আমার এই যে দেখেন আমি ডায়েরি, এই যে ডায়েরি দেখেন, আমি প্রত্যেকটা কাজের জন্য আমি আমার ডায়েরি মেনটেন করি। প্রত্যেকটা কাজ, প্রত্যেকটি টাস্ক আমি প্রতিদিনের কাজের কিন্তু প্রতিদিন সকালবেলা আমি কিন্তু ওই টাস্ক দেখে দেখে করি। কালকে আমার কি করতে হবে আজকেই আমি লিখে রাখছি। ইভেন দো আমি যদি কাউকে একটা ফোন কলও করি, এটাও কিন্তু আমার ডায়েরিতে আমি লিখে রাখি। সো আপনাকে কিন্তু আপনাকে এরকম ডায়েরি মেনটেন করতে হবে। আপনার প্রত্যেকটি টাস্ক, প্রত্যেকটি জিনিস আপনাকে কিন্তু রাইট ডাউন করতে হবে। তার কারণ ডিসিপ্লিনের মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারেন। জীবনে ডিসিপ্লিন যদি আপনার না থাকে, আপনি কোনো কিছুই ভালোভাবে করতে পারবেন না। পৃথিবীতে যত সফল মানুষ এসেছে তারা ডিসিপ্লিন এসেছে, প্রতিদিন তারা সকালবেলা ঘুম থেকে উঠেছে। আর দেখেন আমরা অলস এমন হয়ে গেছি যে আমরা 12টা 1টা দুপুরে না হলে আমরা ঘুমই ভাঙে না আমাদের।
সো আমাদের কিন্তু ডিসিপ্লিনে আসতে হবে, আদারওয়াইজ আমাদেরকে রিগ্রেট করতে হবে, আফসোস করতে হবে। সো এই জিনিসটা আমি পরবর্তীতে আপনাদের এক্সপ্লেনেশনে আসবো। সো আমরা আমাদের ড্রিম সেট আপ করছি বা গোল সেট আপ করছি যে কোনো বিজনেসে বা নিজেকে সফল হওয়ার জন্য। আর এই পর্যায়ে আমরা চয়েস করে নিয়েছি অ্যাটমিক গ্লোবালের মাধ্যমে আমরা আমাদের এই ড্রিমটাকে আমরা সফল করব, আমাদের স্বপ্নটাকে আমরা বাস্তবায়ন করব। কোন প্ল্যাটফর্মের মাধ্যমে? আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা সবাই একমত হয়েছি যে আমরা অ্যাটমিতে কাজ করার মাধ্যমে আমাদের এই ড্রিম বা আমাদের এই গোল আমরা পূরণ করব। সো অ্যাটমি সম্বন্ধে আপনারা জানেন, আমার প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের শেয়ার করেছি। অ্যাটমি সাউথ কোরিয়ান কোম্পানি এবং এই কোম্পানি ওয়ার্ল্ডের মধ্যে অনেক বড় পজিশনে রয়েছে, বিলিয়ন ডলারে চলে গেছে, প্রতি মাসে $50,000 পর্যন্ত ইনকাম করা যায়। সো যেখানে $50,000 ইনকাম করা যায়, কোরিয়ান গভর্নমেন্ট অ্যাসোসিয়েট একটি কোম্পানি, ওয়ার্ল্ডের মধ্যে যতগুলো প্রোডাক্ট বেস কোম্পানি রয়েছে তার মধ্যে এই কোম্পানির প্রোডাক্ট হচ্ছে অ্যাবসুলেট কোয়ালিটির প্রোডাক্ট উইথ অ্যাবসুলেট প্রাইস। ওয়ার্ল্ডের মধ্যে র্যাঙ্কিং এ ফার্স্ট র্যাঙ্কিং এ রয়েছে হিমোহিম এবং এরকম অসংখ্য জিনিস কিন্তু আমরা প্রেজেন্টেশনের মাধ্যমে, প্রোডাক্ট প্রেজেন্টেশনের মাধ্যমে দেখেছি। সো আজকে আমি ট্রেনিং এর মধ্যে আর অ্যাটমির এই প্রেজেন্টেশনে যাচ্ছি না, আমি আজকে ট্রেনিংটাকে ফোকাস করেছি যে কিভাবে এই অ্যাটমির বিজনেসটাকে আপনি সফল করতে পারেন। এমন কিছু টেকনিক শিখাবো আজকে আপনাদেরকে, এমন কিছু আপনাদেরকে সিস্টেম দেখাবো যে সিস্টেম ফলো যদি আপনি করতে পারেন আপনি মাস্ট 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 সফল হবেনই। সো এই পার্টগুলো অবশ্যই ইম্পর্টেন্ট। সো রাইট ডাউন করে নেবেন, নোট ডাউন করে নেবেন এবং এই ভিডিওটিও রেকর্ড আকারে পরবর্তীতে আমাদের চ্যানেলে পাবলিশ করে দিব। সো আপনারা পরবর্তীতে ওটা দেখে প্র্যাকটিস করে নিতে পারবেন। স্টেপ বাই স্টেপ, যেমন অ্যাটমিতে বিভিন্ন পজিশন রয়েছে, আমরা আমাদের প্রথম সিঁড়ি ওভারটেক করতে পারি সেল মাস্টারে যাওয়ার মাধ্যমে, ডায়মন্ড মাস্টার, শ্যারন রোজ মাস্টার, এভাবে স্টেপ বাই স্টেপ আমরা ইম্পেরিয়াল মাস্টার পর্যন্ত যেতে পারি। এই লক্ষ্য বা গোল আপনাকে সেট আপ করে নিতে হবে। ইয়েস আই ক্যান ডু, আমি পারবোই অ্যাটমির ইম্পেরিয়াল মাস্টার হতে। সো এটা যদি সেট থাকে, কিভাবে আপনি সেল মাস্টার থেকে ইম্পেরিয়াল মাস্টারের পর্যন্ত যাবেন, এই টোটাল বিষয়টা, ফর্মুলাটা আজকে আপনাদের শিখাই দিব। আপনারা যেমন বীজগণিতের একটা সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এরকম অসংখ্য সূত্র রয়েছে, গাণিতিক সূত্র ফলো করার মাধ্যমে যেমন আপনার অঙ্কটা সমাধান হয়, ঠিক তেমনি নেটওয়ার্ক মার্কেটিং এর কিছু ফর্মুলা আছে, কিছু টেকনিক আছে, যে কাজগুলো যদি স্মার্টলি আপনি ফলো করেন, আপনার টিম হবে ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবাল টিম। অন্যরা যেটা কাজ করতে মাসের পর মাস লেগে যাবে, আপনারা সেটা দিনে দিনে করে ফেলতে পারবেন, খুব শর্ট টাইমে করে ফেলতে পারবেন। এরকম ট্রিক্স টেকনিক্স আমি আপনাদেরকে আজকে শেয়ার করব। সো বিজনেসের 3 স্টেপ, আমি কিন্তু এই টেকনিক গুলোতে চলে এসেছি, সিস্টেম গুলোতে চলে এসেছি। আমাদেরকে কি জানতে হবে? বিজনেসের 3 স্টেপস, নেটওয়ার্ক মার্কেটিং, ডাইরেক্ট সেলিং এর 3টা স্টেপ যদি আমরা ফলো করি তাহলে আমরা সফল হতে পারবো। নাম্বার 1, গেস্ট লিস্ট। আপনাদেরকে গেস্ট লিস্ট করতে হবে। আজকে আমি গেস্ট লিস্ট করারও যে টেকনিক আপনাদেরকে দেখাই দিব। সো আপনারা যদি এভাবে ফলো করেন, 100+ গেস্ট লিস্ট করা আপনার জন্য মাত্র 10 থেকে 15 মিনিটের ব্যাপার। সো এরকম আপনারা গেস্ট লিস্ট করতে পারেন। এর পরবর্তীতে এই গেস্টদেরকে কিভাবে ইনভাইট করবেন আপনি, ইনভাইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ নেটওয়ার্ক মার্কেটিং, ভেরি ইম্পর্টেন্ট থিং। আপনি যদি ইনভাইট না করতে পারেন ভালোভাবে, কেউই আপনার জুম মিটিং এ আসবে না। ইনভাইট যদি না করতে পারেন, কেউই আপনার কথা শুনবে না, আপনার প্রেজেন্টেশন কেউ দেখতে আসবে না। অনেকে আমাকে বলে, আমি তো বলি 10 জনকে 20 জনকে, অথচ একজনও জুম মিটিং এ আসে না। কেননা আপনি ইনভাইটের সঠিক ফর্মুলাটা জানেন না। আপনি যেভাবে ইনভাইট করতে হয় ওই ইনভাইট সিস্টেমটা আপনি জানেন না, এই কারণে আপনার জুম মিটিং এ লোক আসছে না, আপনার কথা কেউ বুঝছে না। সো আমি আজকে যে ফর্মুলাটা শিখাই দিব, আপনি এইভাবে যদি ইনভাইট করেন, মাস্ট মাস্ট আপনার 50-60% উইনিং রেশিও, আপনাকে পার্টিসিপেট আসতেই হবে। সো এটা আপনারা ফলো করবেন, এটা দেখিয়ে দিব। এবং সর্বশেষে আমি ফলো আপ নিয়ে কাজ করব, কথা বলবো যে আপনি ইনভাইট করেছেন, প্রেজেন্টেশন দেখিয়েছেন, বাট সে তাকে আপনি ফলো আপ করেন নাই, তাহলে পরেও আপনার বিজনেসটা সফল হবে না। তার কারণ মোস্ট অফ দ্য পিপল প্রেজেন্টেশন দেখবে, বাট তাদেরকে যদি আপনি ফলো আপ না দেন, তাহলে পরে কিন্তু তারা আপনার সাথে কাজ করবে না, জয়েন করবে না। তার কারণ মানুষ তার নিজের বেনিফিটের জন্য, নিজের লাভের জন্য কাজ করে, আপনার বেনিফিটের জন্য কেউ আপনার সাথে কাজ করবে না। সো ফোকাস দিবেন তার বেনিফিট, নট ইওর বেনিফিট। আপনার অনেক লাভ হবে তাকে জয়েন করালে, এই জিনিসটা ফোকাস করবেন না, সে বেনিফিটেড হবে এই জিনিসটাই তাকে আপনি শেয়ার করবেন বা বুঝাবেন। সো এখানে কি বলা হচ্ছে, ইটস এ নাম্বার অফ গেম, এটা একটা অঙ্কের খেলা, এটা হচ্ছে নাম্বারের একটা খেলা। আপনি যদি 100 জন গেস্ট লিস্টের নাম আপনি যদি লিখে রাখেন, 10 জনকে যদি ইনভাইট করেন, তাহলে পরে প্রবাবলি 3 জন মাস্ট আপনার জয়েন করবে আপনার সাথে। সো ইটস কল্ড নাম্বার গেম, এটা হচ্ছে একটা নাম্বারের গেম। দ্য বিগার নাম্বার ইন ইউর কন্টাক্ট লিস্ট, দ্য বিগার ইউর সাকসেস উইল বি।
আপনার যত বেশি কন্টাক্ট লিস্ট হবে, আপনার যত বেশি গেস্ট লিস্ট হবে, যত লোককে আপনি ইনভাইট বেশি করতে পারবেন, তত লোকই আপনার সাথে কাজ করবে, ততজনই জয়েন করবে। সো ইটস এ নাম্বার গেম। সো আপনি এখনই বসে যাবেন, আজকে ট্রেনিং শেষেই বসে যাবেন কিভাবে আপনার গেস্ট লিস্টকে অনেক বেশি, খাতার পৃষ্ঠার উপরে পৃষ্ঠা, যেটা আমি করি আমার ডায়েরিতে, এরকম গেস্ট লিস্ট অসংখ্য কয়েক হাজার পিপলের লিস্ট কিন্তু আমি করে ফেলেছি। সো আমার যদি 1000-এর উপরে গেস্ট লিস্ট থাকে, সো আপনিও কিভাবে গেস্ট লিস্টটাকে 1000+ করতে পারবেন, এটা কিন্তু আজকে ট্রিক্স এর মাধ্যমে কিন্তু শেয়ার করব আপনাদের সাথে। সো অবশ্যই আপনারা দেখে নেবেন। ওকে, সো এই পর্যায়ে আমরা দেখবো যে কিভাবে আমরা আমাদের গেস্ট লিস্টকে অসংখ্য গেস্ট লিস্ট বানাতে পারি, শত শত পিপলদের গেস্ট লিস্ট আমরা বানাতে পারি। সো এটার একটা সিস্টেম, ইটস কল ফ্রগ সিস্টেম। ফ্রগস, FROGS, ফ্রগস মিন্স ব্যাং, মানে ফ্রগ সিস্টেম, FROGS। ফ্রগ সিস্টেমে যদি আপনি নেম লিস্ট করেন, তাহলে পরে আপনি এই সিস্টেমে টেকনিকে আপনি অসংখ্য পিপলদেরকে লিস্ট আউট করতে পারবেন। সো নাম্বার 1, F ফর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। আপনার কতজন ফ্রেন্ডস আছে, ফ্যামিলি মেম্বার আছে, কে জয়েন করবে, কে করবে না, কে আসবে, কে আসবে না, ইট ডাজেন্ট ম্যাটার। এখনই আপনি এটা ক্যালকুলেশন করে নেন, ইট ডাজেন্ট ম্যাটার, এটা কোনো বিষয় না। আপনি লিখে রাখেন না, কে অ্যাটমির প্রোডাক্ট কিনবে, কে জয়েন করবে, কার ভালো লাগবে না লাগবে, ইট ডাজেন্ট ম্যাটার, কোনো বিষয় না। আপনি লিখে ফেলবেন আপনার যত ফ্রেন্ডস, ফ্যামিলি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আছে, আপনি খাতায় লিখে ফেলেন, খাতায় লিখে ফেলেন, লিস্ট করে ফেলেন। সো আমাদের আত্মীয় স্বজন বন্ধু মিলেই আমার মনে হয় আমার একটা ছোট ফ্যামিলি, তারপরেও 100-র নিচে নেই, মানে 100-র উপরে 100+ ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বার আছে। সো আপনারা কিন্তু 100+ ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বার কিন্তু পেয়ে গেলেন। এরপর বলছে রিলেটিভস, আপনার আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন কত আছে? আপনি প্রথমে ব্লাড কানেক্টেড, এরপর আপনি যান ব্রাঞ্চে, আপনার চাচাতো, মামাতো, ফুফাতো, এরকম এরকম আত্মীয় স্বজনদের লিস্ট করেন। আপনার নেইবার, প্রতিবেশী, তাদেরকেও আপনি এখানে অ্যাড করতে পারেন। সো দেন অর্গানাইজেশন। অর্গানাইজেশন মিন্স প্রাতিষ্ঠানিকভাবে আপনি চাকরি করেন, ব্যবসা করেন, বিভিন্ন অর্গানাইজেশন গেছেন আপনি, বিভিন্ন সোশ্যাল সাইট, যেমন আপনার আপনি কি বলে এটাকে, লায়ন্স ক্লাবের মেম্বার, রোটারি ক্লাবের মেম্বার, এরকম অসংখ্য ক্লাব আছে, যুব উন্নয়ন সংঘ, বিভিন্ন রকম এরকম সংগঠন আছে, রাজনৈতিক সংগঠন আছে। সো আপনি এরকম অর্গানাইজেশনে যাদের সাথে আপনার পরিচয় হয়েছে তাদের লিস্ট গুলো লিখে ফেলেন, নাম, ফোন নাম্বার, নাম, ফোন নাম্বার, নাম, ফোন নাম্বার। সো এইভাবে করে আপনি আপনার গেস্ট লিস্টকে বাড়াতে পারেন। এরপরে বলছে জিওগ্রাফিক। জি ফর জিওগ্রাফিক, দ্যাট মিন্স আপনি যখন ভ্রমণ করেছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন, কুষ্টিয়া থেকে আপনি বিভিন্ন জায়গায় গেছেন, ঢাকায় গেছেন, রাজশাহী গেছেন, সারা বাংলাদেশে আপনি ঘুরেছেন, এখানে কিন্তু আপনার অনেকের সাথে পরিচয় হয়েছে, সম্পর্ক হয়েছে, বন্ধুত্ব হয়েছে, আপনি তাদের গুলো লিখে ফেলেন না, জিওগ্রাফি। আপনি বিদেশে গেছেন, মালয়েশিয়া গেছেন, সিঙ্গাপুরে গেছেন, তাদের সাথে পরিচয় হয়েছিল আপনার, সো তাদের নামগুলো লিখে ফেলেন। সো জিওগ্রাফিক ভাবেও আপনি অসংখ্য পিপল কিন্তু আপনি পেয়ে যাবেন। এরপরে বলছে সোশ্যাল মিডিয়া, মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট অফ দিস সোশ্যাল মিডিয়া। আজকে আমরা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এগুলো ছাড়া আমাদের চলেই না। তো সোশ্যাল মিডিয়াতে হাজার হাজার, এক একজনের 5000 ফ্রেন্ড। ভাই আপনি একজন পোস্ট দিলে আপনার পোস্টে 50 জনও লাইক দেয় না, এই 5000 ফ্রেন্ডস এর দাম কি তাহলে? লাভ কি? কোনো লাভ নাই। সো তারা আপনাকে কি দেখে? তারা আপনার শুধুমাত্র পোস্ট দেখে, কিন্তু তারা লাইকও দেয় না, কমেন্টও করে না। এই সমস্ত ফ্রেন্ডের দরকার নাই, আপনি কমাই নিয়ে আসেন, ফ্রেন্ড লিস্ট আনফ্রেন্ড করে করে কমাই নিয়ে আসেন। এবং যারা আপনার সাথে যোগাযোগ করে তাদেরকে আপনি লিস্ট আউট করে নেন, তাদের নাম লিখে ফেলেন, তাদেরকে নক করেন, যে রিপ্লাই দিবে সে আপনার ফ্রেন্ড, যে আপনার মেসেজে রিপ্লাই দেয় না সে আপনার কিসের ফ্রেন্ড? ওইসব ফ্রেন্ডের দরকার নেই। সো আপনি আপনার ফ্রেন্ড লিস্ট এভাবে বাড়াতে পারেন, আপনার গেস্ট লিস্ট কিন্তু এভাবে বেড়ে যাবে। সো রিটেন লিস্ট উইথ কন্ট্যাক্ট নাম্বার, কখনোই আপনি শুধু নাম লিখবেন না, উইথ নাম্বার, ফোন নাম্বার সহ আপনার গেস্ট লিস্ট কিন্তু আপনি লিখবেন। একটা জিনিস আপনি ফলো করে দেখেন, আপনার মোবাইলে যে ফোন নাম্বারগুলো আপনি এখন পর্যন্ত সেভ করে রেখেছেন, তার 60-70% নাম্বার বা ওই ধরনের পিপলদের সাথে আপনার কখনো যোগাযোগই হয় না। আপনি দেখেন, এখনই পরিসংখ্যান করেন, তার 70%, 60-70% লোকের সাথে আমাদের নিয়মিত যোগাযোগই নাই। তাহলে ওই সমস্ত লোকের নাম্বারের দরকারটা কি? আপনি তাদেরকে গেস্ট লিস্টে নিয়ে আসেন, যারা আপনার কমিউনিকেশন করবে, যারা আপনার প্রয়োজনে আসবে তাদেরকে রাখেন, যারা নাই ছাঁটাই করেন। সো এইভাবে করে আপনি প্রচুর পরিমাণে গেস্ট লিস্ট কিন্তু আপনি বানাই ফেলতে পারবেন। সো এই পার্টটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট, এটা হচ্ছে নাম্বার 1 ফার্স্ট স্টেপের পার্ট, গেস্ট লিস্ট করতে হবে। সো আমরা কি পারবো না এখান থেকে 400-500-1000 গেস্ট লিস্ট তৈরি করতে? আপনারা যদি পারেন একটু থামস আপ করেন, আমার বুঝতে সুবিধা হবে যে আপনারা আমার আলোচনাটা বুঝতে পারছেন।
শুধুমাত্র একজন বুঝতে পারছে মনে হচ্ছে। ওকে, জি 8 জন থামস আপ দিয়েছেন, 10 জন, মানে আমার পার্টিসিপেট হচ্ছে 50 জন, এর মধ্যে মাত্র 10 জন বুঝতে পেরেছেন। ওকে, থ্যাংক ইউ। যারা বুঝতে পেরেছেন ওয়েলকাম, যারা এখনো বুঝতে পারছেন না তারা পরবর্তীতে বুঝে নেবেন। সো আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। গেস্ট লিস্ট করার পরবর্তীতে যে জিনিসটা আপনার প্রয়োজন, প্রেজেন্টেশন বিফোর ইনভাইটেশন। আপনি একজনকে ইনভাইট করবেন, বাট আপনি নিজেই জানেন না কি ইনভাইট করবেন, কিভাবে করবেন, আপনি অ্যাটমির প্রেজেন্টেশনই জানেন না, তাহলে আপনি কিভাবে ইনভাইট করবেন? সো প্রেজেন্টেশন বিফোর ইনভাইটেশন ইটস মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আপনার অ্যাটমির এই যে প্রেজেন্টেশন, অ্যাটমিতে আপনি ইম্পিরিয়াল মাস্টার হতে চান, স্বপ্ন দেখছেন, বাট আপনি অ্যাটমির যে আমরা প্রেজেন্টেশন শেয়ার করি এই প্রেজেন্টেশনই আপনি জানেন না, তাহলে হবে না। আপনাকে ইনভাইটেশনের আগে, ইনভাইট করার আগে আপনাকে প্রেজেন্টেশন জানতে হবে। দ্যাট মিন্স আপনাকে এই প্রেজেন্টেশন নিজের মধ্যে মুখস্থ করে ফেলতে হবে, ঠোঁটস্থ করে ফেলতে হবে। ইটস মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আপনাকে বিশ্বাস অর্জন করতে হবে, কোম্পানির প্রতি, প্রোডাক্টের প্রতি ভালোবাসা আপনাকে তৈরি করতে হবে। বলতেছে কি যে হ্যাভ কমপ্লিট ফেইথ দ্যাট ইউ হ্যাভ সামথিং গ্রেট টু গিভ হার, গিভ দ্য আদার্স। আপনি আরেকজনকে যে বিষয়টা দিতে চাচ্ছেন, অ্যাটমির অফার যে আপনি দিতে চাচ্ছেন, এটা যে কত ভালো একটা জিনিস, কত গ্রেটফুল একটা অফার, আপনার নিজে আগে সেটা তো জানতে হবে, বিশ্বাস করতে হবে, তাহলেই তো আপনি আরেকজনকে দিতে পারবেন এই অফারটা। ইফ ইউ ডোন্ট ফিল ফেইথ, আপনি নিজেই যদি ফিল করেন যে এটা কি হবে না হবে, বাংলাদেশে আসবে কি আসবে না, আসলে প্রোডাক্ট কেমন কি, আপনার নিজেরই এটার প্রতি ভরসা নাই, আপনি আরেকজনকে কিভাবে মানে শেয়ার করবেন? আপনার নিজেরই নলেজ নাই। সো গেট নলেজ, আপনার এটা সম্বন্ধে নলেজ বাড়ান। বিল্ড ইউর ফেইথ, আপনার বিশ্বাস স্থাপন করুন। বি টিচেবল, যেন আপনি আরেকজনকে শেখাইতে পারেন, আপনি আরেকজনকে বলতে পারেন, শিখাতে পারেন। আমি প্র্যাকটিক্যালি অনেক বেশি স্টাডি করি, অ্যাটমির প্রত্যেকটি বিষয় নিয়ে স্টাডি করি, যে কারণে আমি শেয়ার করতে পারি। আমার মনে হয় কম বলা হয়, আমি যতটুকু বলি কম বলি, আমি জানি আরো অনেক বেশি জানি, আমার মনে হয় যে আমি কমই শেয়ার করতে পারছি আপনাদের সাথে, আমার মনে হচ্ছে যে আমি সব শেয়ার করতে পারছি না, এরকম আমার কাছে ফিল করি আমি, আমার মনে হয়। বাট আপনাকে যে ওদিকে একজন প্রশ্ন করে, আপনি ওইটা প্রশ্নের উত্তর দিতে পারেন না, বিকজ অফ ল্যাকিং অফ নলেজ। আপনার নলেজের ঘাটতি রয়েছে অ্যাটমি সম্পর্কে। আমি বলছি না আপনি কম জানেন, আমি বলছি ল্যাকিং অফ নলেজ অ্যাবাউট অ্যাটমি। আপনার জ্ঞানের ধারণা, আপনি অনেক বেশি জ্ঞানী, বাট হয়তোবা অ্যাটমির সম্বন্ধে নলেজ আপনার কম আছে। এর পরবর্তী বলছে ফিল দ্য চেঞ্জ ইন ইয়োরসেলফ এন্ড লেট আদার্স টু ফিল দ্য চেঞ্জ ইন ইউ। আপনার যে পরিবর্তন এসেছে অ্যাটমির কাজ করার মাধ্যমে, এটা আরেকজনকে বুঝতে হবে। আপনি অ্যাটমিতে কাজ শুরু করেছেন, বাট আগেও যেমন ছিলেন এখনো তেমন আছেন, তাহলে লাভটা কি? আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি বা যাকে অফার দিচ্ছেন, সে তো দেখছে যে আপনার কোনো পরিবর্তনই নাই, আপনার কোনো চেঞ্জই আসে নাই, তাহলে পরে আপনার সাথে তারা কেন কাজ করবে? So behave like that, acting like that, you have to change already. আপনাকে কি করতে হবে? অভিনয়ের মাধ্যমে হলেও আপনাকে চেঞ্জে যে আপনি আসছেন, এই অভিনয়টা আপনি করেন না, তাহলে না পিপল বুঝবে যে ইউ আর চেঞ্জ, ইউ আর রিয়েলি চেঞ্জ। আপনাকে প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে বিশ্বাস অর্জন করতে হবে, অ্যাটমির এই ফেইথ আপনার নিজের মধ্যে নিয়ে আসতে হবে, তাহলেই আপনি পরিবর্তিত হবেন। সো অ্যাক্টিং দ্য বিহেভিয়ার ইউ চেঞ্জ, সো পিপল ক্যান সি ইউ, ইউ চেঞ্জ অলরেডি। সো তারপরে আপনাকে মানুষ কিন্তু আপনাকে বুঝবে যে আপনার পরিবর্তন এসেছে, তখন আপনার অফার তারা গ্রহণ করবে। সো ইনভাইট দ্য পিপল ফ্রম ইউর কন্ট্যাক্ট লিস্ট। এর পরবর্তীতে আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা পিপল আছে, টেনশন করার দরকার নাই, কিভাবে ইনভাইট করতে হবে এটা আমি দেখাবো, এই কথাটাও সূত্রটাও শিখাই দিব, পুরো স্ক্রিপ্ট দেখাই দিব আজকে। একবারে স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট মানে কি? মানে একজন সিনেমা লেখার জন্য যে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ যে স্ক্রিপ্ট রচনা করে একজন ডিরেক্টর, ওইটা দেখে দেখে ওই সিনেমাটাকে একটা সিনেমায় রূপদান করে, আজকে আপনাদেরকে নেটওয়ার্ক মার্কেটিং এর বেসিক স্ক্রিপ্ট আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, গত 15 বছরের এই নেটওয়ার্ক মার্কেটিং এর এক্সপিরিয়েন্স। আমার সাথে আর যারা আছেন আমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞ মানুষ, অনেক বেশি সিনিয়র মানুষ, তারা আমার চেয়ে অনেক ভালো বলতে পারবেন। বাট আজকে আমার এই ট্রেনিংও, আমি প্রফেশনাল কোনো ট্রেনার না, বাট আমি প্র্যাকটিক্যাল কিছু ট্রেনিং আপনাদের সাথে শেয়ার করছি, যেটা আমি প্র্যাকটিক্যালি নিজে ফলো করি। ইনভাইট দেম থ্রু টেলিফোন। আপনাকে টেলিফোনের মাধ্যমে তাদেরকে ইনভাইট করতে হবে। শর্ট কল 2-3 মিনিটস। এই জায়গাটাই আসি আমি। অনেকে ফোন দিলে কথা বলতে থাকে, বলতেই থাকে, ফোনে কথা বলা তার শেষ হয় না। সে 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট কথা বলে। সো এত দীর্ঘ সময় যদি আপনি কথা বলেন, লিখে নেন মাস্ট, সে আপনার সাথে কাজ করতে পারবে না, সে কাজ করবে না, সে বোরিং হয়ে যাবে। সে বোরিং এর ভাষা, লজ্জায় আপনাকে বলতে পারছে না ভাই আপনি ফোনটা কাটেন, বা মুখের উপরে কাটতেও পারছে না, রাখতেও পারছে না।
আপনি কি করছেন, নির্লজ্জের মতো তার সাথে কথা বলেই যাচ্ছেন। সে কি রিপ্লাই দিচ্ছে না দিচ্ছে, ইট ডাজন্ট ম্যাটার, ইউ ডোন্ট কেয়ার ইট। আপনি এটা কোনো কেয়ারই করছেন না, আপনি বলেই যাচ্ছেন, আপনি বোঝাতে যাচ্ছেন আপনি অনেক জানেন। নিজেকে এত জাহির করার দরকার নাই। আপনি কতটুকু জানেন এটার স্কিল যদি আপনার মধ্যে থাকে, মানুষ আপনাকে বিচার করবে, মানুষ আপনার তার মাত্রায় মেপে নিবে। আপনাকে নিজেকে উপস্থাপন করতে হবে না যে আপনি অনেক জানেন। সো ইউ হ্যাভ টু শর্ট ইউর কল টাইমিং, ইটস ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে আপনি অসংখ্য মানুষের সাথে আপনার প্রতিদিন কন্ট্যাক্ট করতে হবে, 20-25 জন 30 জনের সাথে আপনাকে কল করে কথা বলতে হবে। সো ডোন্ট টক টু মাচ, আপনাকে বেশি কথা বলা যাবে না। উইদিন শর্ট টাইম 2-3 মিনিটস এর মধ্যে আপনার কল সারতে হবে। স্টার্ট ইউজিং এ স্ক্রিপ্ট। সো কিভাবে এই কথা বলবেন, এই স্ক্রিপ্টটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। সো খাতা কলম রেডি আছে তো? রেডি থাকলে পরে এই যে লাইক চিহ্ন যেটা আছে এটা দেন। হোয়াট ডু ইউ সে, আপনাকে কি বলতে হবে এটা আপনারা এখন দেখবেন। তো এখানে বলা হচ্ছে যে আপনাকে বলতে হবে, আপনি যদি সর্বপ্রথম একজনকে ফোন দেন, সাইকোলজিক্যাল ম্যাটার, এই জিনিসটা একটু থিঙ্ক করে দেখেন, এগুলো সাইকোলজিক্যাল। আপনি একজন ভালো সেলসম্যান, বিজনেসম্যান, ব্যবসায়ী সফল হতে হলে আপনাকে কিছু মেনটেন করতে হবে, আপনাকে কিছু থিঙ্কিং করতে হবে অ্যাডভান্স লেভেলের, যেটা সবাই করতে পারে না। একই দোকানের একজন সেলসম্যান সে মাসে বিক্রি করতে পারে 1 লাখ টাকা, আর একজন সেলসম্যান 10,000 টাকাও বিক্রি করতে পারে না। একই একই প্রফেশনে একই বিজনেসে একজন সেলসম্যান সে মাসে 5 লাখ টাকার অর্ডার কাটতে পারে, আর একজন 30,000 টাকারও অর্ডার কাটতে পারে না। That means they have some techniques. Who are the difference between who get the order and who doesn't get any order? So এটাই পার্থক্য, যে একজন পারে আর একজন পারে না, তার কারণ সে কিছু সিস্টেম জানে, কিছু টেকনিক্স জানে, যেটা অনেকেই জানে না। সো এই টেকনিক্সটা কি? একজনকে ইনভাইট করার জন্য সর্বপ্রথমে আপনাকে গ্রিটিংস দিতে হবে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আপনার শরীর ভালো? আপনার পরিবারের সবাই কেমন আছে? বাচ্চাটা তো এর আগে অসুস্থ ছিল শুনেছিলাম, তার শরীরের অবস্থা কি? ভিতরে তার বাই হার্ট মানুষের ফ্যামিলি সম্বন্ধে, আরেকজনের সম্বন্ধে যখন আপনি খোঁজ খবর নিবেন, তখন তার অন্তরে আপনি ঢুকে যাবেন, তার ভিতরে তার নিজস্ব লোক হয়ে যাবেন। তো এটা আপনাকে বুঝাইতে হবে। বা এই যে করোনার পজিশন রয়েছে, করোনা সিচুয়েশনে আপনার ফ্যামিলির কি কারোর করোনায় অ্যাডিক্টেড হয়েছে, আর হলে তার অবস্থাটা কি? ঠিকমতো কি কেয়ার করছেন? তারা কি বিষয়গুলো মেনে চলছে? ঠিকমতো কি টেক কেয়ার করছে? এই জিনিসগুলো আপনি কি করেন কখনোই কনভারসেশনের মাধ্যমে? নিয়মিত কি আপনি করেন? এই যে গ্রিটিংসটা কি আপনি দেন? বাট আমাদের মধ্যে অনেকেই দেখা যাচ্ছে এই গ্রিটিংসটা দেয় না, ফোন দিয়েই বলে দোস্ত এমন একটা জিনিস পাইছি, লাখ লাখ টাকা ইনকাম। আর ইনকাম কি জিনিস আপনি বুঝাইতে পারলেন না, প্রশ্ন করলো বলতে পারলেন না। সো হবে না। সো আপনাকে প্রথমেই যখন কনভারসেশনে যাবেন, একজনকে ইনভাইট করবেন, প্রথমে আপনাকে গ্রিটিংস দিতে হবে, খুব সুন্দর করে আপনাকে বলতে হবে, তার খোঁজ খবর নিতে হবে, জানতে হবে। প্রয়োজনে ওই দিন কিছু বলারই দরকার নাই, আপনি টার্গেট করেছেন ওই দিন চাচ্ছেন ইনভাইট করতে, প্রয়োজনে কিছু বলারই দরকার নাই। তার সিচুয়েশন বুঝে নেবেন, সে যদি জরুরি অবস্থায় থাকে, তার ফ্যামিলিতে অসুস্থ কেউ থাকে, তার মেন্টালিটি কেমন আছে, আপনার অফার গ্রহণ করবে কিনা, সে কি পজিটিভ মেন্টালিটিতে আছে না নেগেটিভ মেন্টালিটিতে আছে, এটা আপনার বুঝতে হবে। সে বলছে যে ভাই আমার এখন ফ্লাইট, আমি এখন রওনা দিচ্ছি, সো আপনি এই সময় তাকে ইনভাইট করলে কি চলবে? একজন বাসে উঠে পড়েছে, আপনি তাকে বললেন আজকে আমার জুম মিটিং এ জয়েন করেন, হেভি ইম্পর্টেন্ট জুম মিটিং হতে যাচ্ছে, সো হবে না। সো এই জিনিসগুলো আপনাকে ফলো করতে হবে, অবশ্যই অবশ্যই ফলো করতে হবে যদি আপনি সফল হতে চান। সো আপনাকে সুন্দর করে গ্রেটিংস দিতে হবে। দ্যাট মিন্স আপনি গ্রেটিংস দিয়েছেন, এর পরবর্তী স্টেপ কি? সে মনোযোগ দিয়ে শুনেছে, এর পরবর্তীতে বলছেন ব্রেকিং নিউজ, মানে বিষয়টাকে এমন ভাবে আপনি কনভার্ট করতেছেন, আপনার যে কনভার্টিং পাওয়ারটা আপনাকে বুঝতে হবে। যে যখনই এই খোঁজ খবর নেওয়া হয়ে গেল, এরপরে আপনি তাকে বললেন যে এই করোনার মধ্যে আমার ব্যবসার অবস্থা খুবই খারাপ, আমি তো ব্যবসা করতে পারছি না, বা আমার বিজনেস বন্ধ হয়ে গেছে, এখান থেকে তো ইনকাম তেমন এখন আর আসছে না, বাইরে যাইতে পারি না, লকডাউন, অনেক সমস্যা। তো আমি কি করেছি, আপনি তাকে শেয়ার করলেন, আপনি কি করেছেন শেয়ার করেন, আপনার বলার দরকার নাই যে আপনি এখান থেকে কি করছেন বা বিজনেস সরাসরি অফার দিচ্ছেন। আপনি কি বলছেন যে এই যে করোনার মধ্যে আসলে আমি তো এখন একটা বিজনেস শুরু করেছি, ব্রাদার আই হ্যাভ জয়েন অ্যান অনলাইন কোম্পানি, আমি একটা অনলাইনের প্ল্যাটফর্মে জয়েন করেছি, যেখান থেকে এই অনলাইনের মাধ্যমে আমি এখান থেকে ইনকাম করতে পারছি, বেনিফিট হচ্ছে। দেখেন আপনি কিন্তু তাকে অফার করেন নাই, বা জাস্ট আপনি শেয়ার করেছেন, এই অনলাইনের বিষয়টা আপনি শেয়ার করেছেন যে ব্রাদার আই হ্যাভ জয়েন অ্যান অনলাইন কোম্পানি। সো অ্যাটমি 100% অনলাইন বেসড একটা প্ল্যাটফর্ম, ই কমার্স সাইট, এখান থেকে যে অনেক ইনকাম করা যায়, এই জিনিসটা কিন্তু আপনি শেয়ার করছেন না। জাস্ট আপনি কি বলছেন, আপনি বলছেন আপনি একটা অনলাইন প্ল্যাটফর্মে জয়েন করেছেন। এর পরবর্তীতে সে যখন এই কথাটা শুনলো, এর পরবর্তীতে আপনি তাকে অফারে নিয়ে আসলেন এইভাবে যে ব্রাদার আই নো দ্যাট ইউ হ্যাভ সাম কোয়ালিটিস দ্যাট আর নিডেড ফর ওয়ার্কিং ইন আওয়ার কোম্পানি,
are you suitable, you are suitable for this work, and the good news is you can work as a part time here. এটার অর্থটা হচ্ছে যে আমার মনে হচ্ছে যে তোমার এই কাজের বিষয়ে আমার চেয়ে বেশি অভিজ্ঞ হতে পারে। সে ইন্টারনেট সম্বন্ধে ভালো জানে, কম্পিউটার সম্বন্ধে ভালো জানে। আপনি বললেন তোমার তো কম্পিউটার সম্বন্ধে অনেক ধারণা, অনেক নলেজ, আমার থেকে অনেক ভালো জানো, তুমি কিন্তু এই ব্যবসা অনেক ভালো করতে পারো, আমার চেয়ে ভালো করতে পারো। আচ্ছা, এটা গেল, তার কম্পিউটার সম্বন্ধে ধারণা নাই। এরপরে আপনার হতে পারে যে এরকম সে ভালো বুঝাইতে পারে, মানুষকে ভালো বুঝাইতে পারে। আপনি তাকে বললেন যে ইউ হ্যাভ ভেরি গুড কোয়ালিটিস ইন কনভিন্স পাওয়ার, তোমার কনভিন্স পাওয়ার তো অনেক ভালো, তুমি কিন্তু আমার চেয়ে ভালো করতে পারবা। অনেকের কমিউনিটির সাথে তার পরিচয় বেশি, অনেক মানুষ সারা চলাফেরাই করতে পারে না, এরকম তাকে বললেন যে আপনি কিন্তু আমার চেয়ে অনেক ভালো করতে পারেন, তার মানে তোমার কিন্তু এই কোয়ালিটি আমার চেয়ে অনেক বেশি, এটা কিন্তু তুমি ভালো করতে পারবা। সো কোশ্চেন হ্যান্ডেলিং। এরপরে সে জিজ্ঞেস করতে পারে আপনাকে ইফ এনিবডি আস্ক অ্যাবাউট ইওর কোম্পানি, এরপরে জিজ্ঞেস করে আসলে কি কোম্পানি, কি কোম্পানি, সে কিন্তু জিজ্ঞেস করছে, আপনি শেয়ার করছেন না। আপনি তাকে টেকনিক্যালি বুঝাতে চাচ্ছেন যে আপনি একটা ভালো প্ল্যাটফর্মে আছেন, এখান থেকে আপনি আর্নিং করছেন বা সুযোগ রয়েছে, তো তুমি আমার চেয়ে অনেক ভালো করতে পারো। সে আপনাকে প্রশ্ন করলো, এখন আপনি আসছেন অ্যান্সারের দিকে, সে প্রশ্ন করবে, আপনি উত্তর দিবেন। সো সে আপনাকে অ্যাবাউট প্রোডাক্ট সম্বন্ধে জিজ্ঞেস করতে পারে, কোশ্চেন করতে পারে, কোম্পানি সম্বন্ধে। ইউ ডোন্ট আনসার এনিথিং, আপনি কোনো প্রশ্নের উত্তরেই যাবেন না, ডাইরেক্ট স্কিপ করবেন। আপনি বলবেন যে হ্যাঁ আমার তো আরো অনেক কাজ আছে বা সময়, আমি তো এত ভালো বুঝতে পারছি না, বা তোমার শেয়ার করার জন্য অনেক সময় লাগবে, এই প্রেজেন্টেশন তো 2-1 মিনিটে বলা যায় না। তো তুমি একটা কাজ করো, আমাদের প্রতিদিন একটি জুম মিটিং হয়। তো তুমি যদি এক্স্যাক্টলি এই বিজনেসটা করতে চাও, মাসে যদি লাখ টাকার উপরে ইনকাম করতে চাও, তাহলে আমাদের এখানে একটা জুম মিটিং হয় প্রতিদিন রমজানের মধ্যে 11টার সময়। তুমি আমাদের এই জুম মিটিংটাতে আজকে আসতে পারো। আমি এই জুম মিটিং এ তোমার জন্য একটা স্পট আজকে বুকিং করে রাখবো, একটা স্পট বুকিং করে রাখবো, তার কারণ আমাদের জুম মিটিং এ 100-র বেশি পার্টিসিপেট জয়েন করা যায় না। তো তুমি যদি এগ্রি থাকো, তাহলে তোমার জন্য একটা স্পট আমি বুকিং করব। চিন্তা করে দেখো ওই সময়টা তুমি ফ্রি আছো কিনা, যদি থাকো কালকের জন্য বুকিং দিতে পারি, আর যদি ফ্রি না থাকো তাহলে নেক্সট টাইমে আমি তোমার জন্য শিডিউল করতে পারি। বলো তুমি কবে ফ্রি, তুমি কবে থাকতে পারবা। এই ডায়েরিতে আপনি লিখে রাখেন যে মিস্টার বাবু সে সোমবারে আপনার সাথে জুম মিটিং এ জয়েন করবে। সো এই জুম মিটিং এ জয়েন করার আগেও তাকে আপনাকে আবার ফলো আপ দিতে হবে, জানাইতে হবে। সো এই জিনিসটা আপনি কিভাবে একজনকে অফার করবেন, এটা কিন্তু একটা সূত্র, সিস্টেম। সর্বপ্রথম গ্রেটিংস দিতে হবে আপনাকে, এরপর একটা ব্রেকিং নিউজের মাধ্যমে আপনাকে বুঝাইতে হবে আপনি এই কোম্পানির প্ল্যাটফর্মে কাজ শুরু করেছেন, খুব সুন্দরভাবে তাকে অফার দিতে হবে এবং তাকে ইনভাইট করতে হবে আপনার জুম মিটিং এর জন্য। বা আপনি যদি প্র্যাকটিক্যালি নিজেই প্রেজেন্টেশন থ্রু করতে পারেন, সরাসরি ফেস টু ফেস, তাহলে সবচেয়ে বেটার, সরাসরি আপনি প্রেজেন্টেশন আপনি দিতে পারবেন। সো এইভাবে করে কিন্তু আপনি আপনার বিজনেসটাকে অনেক ভালো করতে পারেন, এগিয়ে নিতে পারেন। সো আশা করছি এই স্লাইডটাও আপনারা বুঝতে পেরেছেন, এই স্টেপসটাও আপনি বুঝতে পেরেছেন। সো আপনার ইনভাইট হয়ে গেল, ইনভাইট হওয়ার পরবর্তীতে সে প্রেজেন্টেশনে আসলো, আপনি ইনভাইট করেছেন 10 জন, 5 জন এসেছে, 5 জন প্রেজেন্টেশন দেখেছে, তারপরে চলে গেছে। অনেকের কাছে ভালো লেগেছে, সাথে সাথে ফোন দিল আপনাকে যে সুপার, অনেক ভালো প্ল্যান, আমি এটাতে কাজ করতে চাই। অনেকে আবার বলছে আমি তো দেখছি এরকম কোম্পানি তো আরো অনেক ছিল, আমি তো বুঝছি আসলে এগুলোর তো অনেক রকম সমস্যা আছে, সে আপনাকে নেগেটিভ ফিডব্যাক দিল, ইটস ওকে। আবার অনেকে আপনাকে ফোনই দিল না। সো এই জিনিসটাকে আপনাকে ক্লোজিং এ নিয়ে আসতে হবে ফলো আপের মাধ্যমে। একটা জিনিস আপনি এখনই মনে রাখেন, আমি এখন ব্রেনের কথা বলছি, মেমোরির কথা বলছি। আমরা যখন কোনো ভালো জিনিস দেখি, আমরা যখন কোনো এক্সাইটেড কোনো বিষয় দেখি, তখন আমাদের ব্রেনের যে গ্ল্যান্ড গুলো আছে এর মধ্যে একটা ওয়াও ফ্যাক্টর কাজ করে। ওইটা আমাদের যদি ভালো লাগে, মনে হয় ও ওয়াও, অ্যামেজিং, সুপার। এই যে জিনিসটা একটা ওয়াও ফ্যাক্টর, এই ওয়াও ফ্যাক্টরটা আপনার ব্রেনে কখনোই চিরস্থায়ী হয় না। এটা 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে এই ওয়াও ফ্যাক্টরটা ভ্যানিশ হয়ে যায়। সো আপনি যদি একজনকে ডায়মন্ডেরও অফার দেন, লক্ষ কোটি টাকারও অফার দেন, এটা সে ভুলে যাবে, এটা স্বাভাবিক, এটা হিউম্যান নেচার। সো এই যে ওয়াও ফ্যাক্টরটা, এটা সে ভুলে যাওয়ার আগেই তাকে ফলো আপের মাধ্যমে তাকে আবার এটা মনে করাই দেয়া, স্মরণ করাই দেয়া যে ওই যে অনলাইন বিজনেস, অ্যাটমির বিজনেস তুমি দেখেছিলা, আজকে তো আবারও জুম মিটিং আছে, স্পেশাল জুম মিটিং আছে, রাকিব ভাই আছে, আজকে তো লাই আমরং আছে, ম্যাডাম মুন আছে, এই কোম্পানিতে যারা সফল হয়েছে, আমাদের সিনিয়র লিডার গোলামুর রহমান বাবু হয়ে আছেন, তারা কিন্তু আজকে জুম মিটিং এ থাকবে। তুমি কিন্তু আজকে জুম মিটিংটা আসতে পারো, ইটস ভেরি ইম্পর্টেন্ট। সো এই ইম্পর্টেন্স এটা আপনাকে বুঝাইতে হবে, আপনাকে কষ্ট করে বুঝাইতে হবে
সবাইকে একই কথা বললে চলবে না, এক একজনকে এক এক রকম কথা বলতে হবে, তার কারণ সবাই পছন্দ এক না, সবার গ্রহণ করার ক্ষমতাও এক না, যে যেমনটা তাকে তেমন ভাবেই কিন্তু আপনাকে বুঝাইতে হবে। So you must give after follow up to your prospect within 24 to 36 hour, 24 থেকে 36 ঘন্টার মধ্যেই আপনার প্রসপেক্টকে ফলো আপে আনতে হবে। অ্যানসার এনি কোশ্চেন দে আস্ক, আপনি যে প্রশ্নগুলোর উত্তর জানেন তারা প্রশ্ন করলে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ইফ ইউ ডু নট নো দ্য আনসার টেল দেম দ্যাট ইউ উইল আস্ক ইউর সিনিয়র ফর অ্যান আনসার। যে প্রশ্নটা আপনি জানেন না উত্তর দেওয়ার চেষ্টা করতে যায়েন না, আপনি বানায়া উত্তর দেওয়ার চেষ্টা করতে যায়েন না, বলবেন আমার সিনিয়র লিডার রাকিব ভাই আছে, আমি তার কাছ থেকে জিজ্ঞেস করে তোমাকে উত্তরটা জানাবো। সো নিজেকে জাহির করবেন না, বানায়া প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবেন না। এই জিনিসগুলো ফলো করবেন, একবারে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকুরেন্সি, আপনার যে জিনিসটা সঠিক এই জিনিসটাই প্র্যাকটিস করবেন, ফলো করবেন, দেখবেন অটোমেটিক্যালি আপনার টিম চলে আসবে, অটোমেটিক টিম বড় হয়ে যাবে। আমার সাথে কাজ করার জন্য এখন অনেক মানুষ ফোন দেয়, আমি লোড নিতে পারি না, এত লোককে আসলে কভার করার মতো আমার সময় নাই, অনেক ব্যস্ত থাকি, আমি অনেক কিছু রেডি করা লাগে, অনেক কাজ করা লাগে। তো একটা সময় আপনারও হবে, আপনার সাথে কাজ করার জন্য এত লোক ফোন দিবে, আপনার সময় থাকবে না তাদেরকে টেক কেয়ার করার জন্য, কারণ আপনি মাত্র 10 জন লোককেই ফোকাস দিতে পারবেন। সো আপনার লিডারকে আপনি বুঝান, দেখো আমার কিন্তু 10 জনের মধ্যে 8 জন হয়ে গেছে, আমি 10 জনের বেশি কাউকে ফোকাস দিতে পারবো না, তুমি যদি আমার এই 10 জনের মধ্যে থাকতে চাও আমি তোমাকে সর্বোচ্চ এফোর্ট দিব, আদারওয়াইজ আমার এই 10 জন ফিল আপ হয়ে গেলে আমি কিন্তু আর সময় নাই, আমার কিন্তু প্রত্যেকটা দিনের সময়ের টাস্ক কিন্তু আমি এর চেয়ে বেশি লোড নিতে পারবো না, এর বেশি কিন্তু ক্যাপাসিটি আমার নাই। সো আপনার টার্গেট কিন্তু 10%, সো 10% নিয়ে আপনাকে থাকতে হবে, তাকে বুঝাইতে হবে যে 10% এর বেশি কিন্তু আপনি লোড দিতে পারছেন না বা তাদেরকে এফোর্ট আপনি দিতে পারছেন না। ওকে, সো ফলো আপটা আমার মনে হয় আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। সো আমরা প্রথমে কি করলাম, গেস্ট লিস্ট করলাম, ইনভাইট করলাম, দেন আমরা প্রেজেন্টেশনের ফলো আপ করলাম। সো আমাদেরকে সিস্টেমটাকে ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে, ইউজ দ্য সিস্টেম। এই যে আজকের যে সিস্টেমটা আমি টেকনিকটা শিখালাম, এই সিস্টেমটাকে আপনাকে ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে। সো অ্যাপ্রোচ, আপনাকে উপস্থাপন করার ক্ষমতা থাকতে হবে, রাইট অ্যাপ্রোচ, আপনাকে সঠিকভাবে উপস্থাপন করতে হবে, উল্টাপাল্টা ভাবে করলে হবে না, আপনি নিজে বুঝাইয়া বানায়া কোনো কিছু করলে হবে না, আপনাকে ওয়েবিনার বা জুম মিটিং এ লোককে নিয়ে আসতে হবে। এই যে সূত্র, ইউজ দ্য সিস্টেম, অ্যাপ্রোচ, দেন আপনার জুম মিটিং বা ওয়েবিনার, দেন ফলো আপ, দেন ডিসিশন, এরপরেই সে সিদ্ধান্ত নিবে, ইয়েস নো সিদ্ধান্ত নিবে। এর পরবর্তীতে আপনি যে সিদ্ধান্ত নিয়ে নিল তাকে আবার ট্রেনিং করান, আপনি নিজে ট্রেনিং করেন, তাকেও ট্রেনিং করান। এই যে একটা সিস্টেম, সর্বপ্রথম অ্যাপ্রোচ, ওয়েবিনার বা জুম মিটিং, ফলো আপ, ডিসিশন, ট্রেনিং। আমরা জুম মিটিং সম্বন্ধে জানি, ওয়েবিনার আপনাদের অনেকের কাছে নতুন শব্দ হতে পারে। ওয়েবিনার হচ্ছে অনলাইনে ওয়েবের মাধ্যমেও এই জুম মিটিং আগে পরিচালনা করা যেত, সো এখন জুম মিটিং আসার কারণে এটা লেটেস্ট ওয়েবিনার এবং আপনার জুম এসেছে, দুইটা একসাথেও করা যায়, এটা নিয়ে আমি আরো একদিন বুঝাবো যে ওয়েবিনার বিষয়টা কি। তো নাম্বার 1, ফলো দ্য সিস্টেম, আপনাকে ফলো করতে হবে সিস্টেমটাকে। ডেইলি ওয়েবিনারস এন্ড ট্রেনিং, প্রতিদিন জুম মিটিং এবং ট্রেনিং এ অংশগ্রহণ করতে হবে। আপনি একজনকে ইনভাইট করলেন আর আপনি নিজেই জয়েন করলেন না, তাহলে কিন্তু হবে না। সে যতক্ষণ পর্যন্ত জুম মিটিং এ আছে আপনাকে ততক্ষণ থাকতে হবে। আপনি কি করেন, একটু একটু ঢোকেন আবার একটু বেরোন, একটু ঢোকেন বেরোন, আপনি এক জায়গায় ঢুকে রেখে দেন, আপলাইনকে তো দেখাইতে হবে যে আপনি জুম মিটিং এ আসছেন। আপনি কি করেন, ঢুকে স্ক্রিনশট দিয়ে তাকে পাঠায় আবার আপনার লিভ করে ফেলেন। তো অনেকে এরকম করে, অনেকের বিহেভিয়ার এরকম, আমি ফলো করেছি বিষয়টা, বাট আপনার কিন্তু এরকম হবে না, আপনি যেমনটা করবেন আপনার ডাউনলাইন তেমনই করবে, বরঞ্চ সে তার চেয়ে বেশি আপনার অলস অলস। সো তাকে অ্যাক্টিভ করতে হলে আপনাকে ফলো করতে হবে, যেটা আপনি মানবেন না, যেটা আপনি করবেন না, সেটা আপনি কখনোই আপনার ডাউনলাইন বা ড্রিম লাইন্স কে কাছে আপনি এক্সপেক্ট করতে পারেন না। সো আপনাকে এই জিনিসটা করতে হবে। দেন ইউ অফার দ্যাম অ্যান অপরচুনিটি, ইউ ডোন্ট চেজ অর বেগ। আপনি এমন একটা সুযোগ দিচ্ছেন, তাকে অপরচুনিটি দিচ্ছেন, আপনার মনে হচ্ছে যে আপনি তার কাছে ভিক্ষা চাইছেন যে আমার কাছে জয়েন করো, এমন অ্যাটিটিউড করবেন না। ইটস এ গ্রেট অপরচুনিটি ফর হিম অর হার, এটা একটা গ্রেট অপরচুনিটি, এটা $1 মিলিয়ন একটা ইন্ডাস্ট্রি, যেখান থেকে তার লাইফ চেঞ্জ হয়ে যাবে, লাইফ পরিবর্তন হয়ে যাবে। সো এমন অফার আপনাকে দিচ্ছেন যে সে অপরচুনিটি, আপনি তার কাছে বেক করছেন না, এটা বুঝায়েন না যে আপনার সে জয়েন করলে আপনার অনেক কিছু হয়ে যাবে। বাঙালি মানুষ বা আমাদের নেচার অ্যাটিটিউড এমন যে আমরা কাউকে অফার দিলে মনে করে যে অনেক লাভ আছে, আমি ওর অফারটা নিব না। মনে করে আপনি একটা প্রোডাক্ট দিচ্ছেন, এই প্রোডাক্টের যা দাম সবই মনে হয় লাভ, 100 টাকার একটা মাল বিক্রি করছেন, মনে হচ্ছে 100 টাকাই আপনার লাভ, সে এমনটা করে, অ্যাটিটিউড, এটা নরমালি অ্যাটিটিউড হয়ে গেছে, দৃষ্টিভঙ্গি হয়ে গেছে, মানুষের দৃষ্টিভঙ্গি এরকম। সো আপনাকে অ্যাপ্রোচ করতে হবে এমন ভাবে যে ইটস এ গ্রেট অপরচুনিটি
এটা অত্যন্ত চমৎকার একটা সুযোগ। সো এটা আপনার পরিবর্তন, আপনার ব্যবহার, বিহেভ চেঞ্জ, এটার উপরেই কিন্তু ডিপেন্ড করে সে আপনাকে কতটা গুরুত্ব দিচ্ছে। সো আপনাদের চেঞ্জ কিন্তু নিয়ে আসতে হবে। আপনারা যে প্ল্যাটফর্মে আজকে আছেন না, এটা লাকিলি আপনারা পেয়েছেন। বিশ্বাস করেন, এই প্ল্যাটফর্মে আসার জন্য গত 3 বছর কাজ করতেছি, এই প্ল্যাটফর্ম নিয়ে রাত দিন পরিশ্রম করে যাচ্ছি। ইউ ক্যান্ট ইমাজিন হাউ মাচ ইফোর্ট আই গিভ দিস প্ল্যাটফর্ম, যে কি পরিমাণ ইফোর্ট আমি দিচ্ছি, আমাদের বাবু ভাই দিচ্ছে। ইউ ক্যান্ট ইমাজিন আমরা যে ইফোর্টটা দিচ্ছি, বাংলাদেশ থেকে কম্বোডিয়াতে আছি, এই কোভিড-19 মধ্যে, লকডাউনের মধ্যে আছি, আত্মীয় স্বজন ফ্যামিলিকে রেখে আছি। ইউ ক্যান্ট ইমাজিন, আপনারা বুঝতে পারবেন না। আর আমাদের এটার কারণেই বাংলাদেশে অ্যাটমি যাচ্ছে। সো আপনি বোঝেন যে আমরা কি রকম কাজ করছি। সো আপনারা লাকি যে এরকম একটা গ্রেট অপরচুনিটি আপনারা পেয়েছেন। এর পরবর্তীতে বলা হচ্ছে যে ইউজ কোম্পানি টুলস। কোম্পানি তো ভাই আপনার জন্য অনেক কিছু বানায় রেখে দিছে, আপনি যদি ব্যবহার না জানেন তাহলে এটা কিভাবে ইউজ করবেন? আমরাও তো অনেক কিছু তৈরি করে দিচ্ছি, এটার ব্যবহার আপনি শেখেন, এইটাকে ইউজ করেন। কোম্পানি আপনাকে ইউটিউব করে দিয়েছে, চ্যানেল দিয়েছে, সোশ্যাল মিডিয়া করে দিয়েছে, ব্যাক অফিসের অনেক ম্যাটেরিয়াল দিয়েছে। কোম্পানির এই ম্যাটেরিয়াল গুলো ব্যবহার করেন। তারা লক্ষ লক্ষ ডলার খরচ করে R&D করেছে, এই জিনিসগুলো ইউজ করেন, আপনার বিজনেসের ইউজ করেন। আপনি ব্যবহারই জানেন না, তাহলে কিভাবে করবেন? সো ব্যবহারগুলো শেখেন, নিজে না জানলে আপলাইনের কাছে জিজ্ঞেস করেন, আপলাইন না জানলে তার আপলাইনের কাছে জিজ্ঞেস করেন, জানার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। ইটস এ গ্রেট অপরচুনিটি। আমি বারবার বলি এটা আমাদের জন্য অত্যন্ত চরম একটা সুযোগ। সো এটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। ইউজ ইউর আপলাইন, হেল্প প্রেজেন্টেশন অর ফলো আপ। আপনার আপলাইন, আপনি যদি প্রেজেন্টেশন ফলো আপ দিতে শাই ফিল করেন, প্র্যাকটিস না করেন, আপনার আপলাইনকে আপনি রিকোয়েস্ট করেন যে আমার দুইজন ইম্পর্টেন্ট পার্সন আছে, আপনি তার অনুমতি নিয়ে প্লিজ আপনি যদি আমার এটাতে কি করতে পারেন। আপনার আপলাইন আপনার চাইতে অনেক বেশি অ্যাক্টিভ বা সিরিয়াস, বা সে অনেক বিজি থাকে। সো তার কাছ থেকে অনুমতি নেন যে আমাকে একটু সময় দিয়েন। কেননা সে তো আপনার মতো এরকম 10 জনকে টার্গেট নিয়েছে, সো 10 জনকে তো সময় দিতে সে পারবে না একদিনে। সো তার কাছ থেকে শিডিউল নেবেন। ডোন্ট রিইনভেন্ট দ্য সিস্টেম, ইউজ ইট। আপনি এমন কিছু করার চেষ্টা করেন না যে আপনি নিজেই ফর্মুলা আবিষ্কার করছেন, যে অ্যাটমি যে ফর্মুলা শেখাচ্ছে বা আমরা যে ট্রেনিং দিচ্ছি আপনার কাছে এগুলো ভালো লাগছে না, আপনি এমন চিন্তা করলেন আপনি নিজেই ফর্মুলা বানাই ফেললেন, সিস্টেম বানাই ফেললেন। আপনার ফর্মুলা বা সিস্টেমে অ্যাটমিতে আপনি কিছুই করতে পারবেন না, বিশ্বাস করেন, কিচ্ছু করতে পারবেন না। অ্যাটমিক যে সিস্টেম, এই অ্যাটমিক সিস্টেমের সাথে আপনাকে থাকতে হবে, তাহলেই আপনি সফল হবেন। উইদাউট সিস্টেম, অ্যাটমিক সিস্টেম ছাড়া যদি নিজস্ব বানানো কোনো কিছু করেন, কখনোই হবে না। সো দেখেন অনেকেই বাংলাদেশে অনেকভাবেই অ্যাটমি নিয়ে কাজ করেছে। আমি বলি যে অ্যাটমির রাইট প্র্যাকটিস এখন পর্যন্ত কোনো টিমে নাই। আমি গর্ববোধ করি, আমি প্রাউড ফিল করি, আমরা যেভাবে অ্যাটমির রাইট প্র্যাকটিস করছি বাংলাদেশের অন্য কোনো টিমে নাই। তারা কারাকারি লেগে গেছে, হানাহানি লেগে গেছে, এক টিম আরেক টিমের সাথে বার্গেনিং লেগে গেছে, ফাইটিং এ লেগে গেছে, তার কারণ তাদের সঠিক প্র্যাকটিস নেই। আমরা যাদের মনিটরে আছি, আমার যে মেন্টর ম্যাডাম মুন, আমার যে মেন্টর আমাদের ইম্পেরিয়াল মাস্টার ডুগুলি, আমরা তাদের স্টেপগুলোকে ফলো করছি। তারা যেভাবে সফল হয়েছে আমাদের টিমে আমরা সেটাই করার চেষ্টা করছি। সো প্লিজ প্লিজ আপনার আপলাইনকে আপনারা বিশ্বাস করেন, ট্রাস্ট করেন। তাকে যদি ট্রাস্ট না করেন, তার প্রতি যদি আপনার ডাউট থাকে, আপনার সব ডাউনলাইন আপনার প্রতি সন্দেহ আছে, আপনার প্রতি ডাউট আছে, আপনার আপলাইনের প্রতি কনফিডেন্টটাকে বাড়ান। ব্যবসার কারণে অনেক রকম অনেক কিছু মেনটেন করতে হয়, অনেক ট্রিক্স টেকনিক্স দিতে হয়, তাই বলে ধৈর্য না, ধৈর্য ধরেই আপনার আপলাইনকে রেসপেক্ট করেন। অনেক সময় সঠিক সময়ে সঠিক জিনিস সে আপনাকে দিতে পারে না, আপনার প্রোগ্রামে যেতে পারে না, সঠিক টাইমে প্রোডাক্ট দিতে পারে না, সঠিক টাইমে পিভি এখন দিতে পারছে না, তাই বলে আপলাইনের প্রতি আপনার সন্দেহ প্রকাশ করা যাবে না। আপলাইনের প্রতি যদি আপনি সন্দেহ প্রকাশ করেন, ডাউট প্রকাশ করেন, তাহলে কিন্তু আপনার এই বিজনেসটা হবে না ভাই, আপনি ইম্পেরিয়াল মাস্টার হতে পারবেন না। অনেক উদার মনের মানসিকতা আপনার হতে হবে, অনেক উদার হতে হবে, বিনয়ী হতে হবে, তাহলেই কিন্তু আপনি এই বিজনেসটা করতে পারবেন, অনেক ভালোভাবে করতে পারবেন। সো আমরা আমাদের এই টিপস গুলো শেয়ার করেছি, যে টিপস এন্ড ট্রিক্স আপনারা যারা বুঝতে পারেন নাই তারা আরো আমাকে কোশ্চেন করতে পারেন, আমি পরবর্তীতে কোশ্চেন অ্যান্সার করব। সো এই পর্যায়ে আমি আমার প্রেজেন্টেশনের সর্বশেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষে আর হয়তোবা 10 মিনিট লাগতে পারে, এরপরে আমার প্রেজেন্টেশন শেষ করব। যেহেতু 1 ঘন্টা সময় নিয়েছিলাম, আমার আরো 10 মিনিট সময় আছে, আমি আরো এই 10 মিনিট আপনাদের সাথে শেয়ার করব। সো আমাদের এই সম্পূর্ণ জিনিস ট্রিক্স এইগুলো যদি আমরা জেনে যাই, বুঝে যাই, এর পরবর্তীতে আমাদের মাইন্ড সেট করতে হবে, ড্রিম সেট, গোল সেট, এগুলো করার পরেই আমার মাইন্ড সেট করতে হবে। মাইন্ডটাকে এভাবে সেট করতে হবে যে হাউ ডু ইউ ট্রিট দিস বিজনেস। অ্যাটমিটাকে আপনি কিভাবে নিয়েছেন? অ্যাটমিটাকে কি আপনার শখ হিসাবে নিয়েছেন, না এটাকে বিজনেস হিসাবে নিয়েছেন? শখ একটা জিনিস, বিজনেস আরেকটা জিনিস। সো শখের বশে অ্যাটমি করা যাবে না। আসাদ ভাই বলেছে আমি অ্যাটমি করছি, এইভাবে করা যাবে না। রাকিব ভাই বলেছে আমি অ্যাটমি করছি, এর জন্য করা যাবে না। অ্যাটমি ইজ ইওর ওন বিজনেস।
আপনি যদি একটা দোকান দেন, প্রতিষ্ঠান করেন, ওইটা যেমন আপনার রেসপন্সিবিলিটি, ঠিক তেমনি অ্যাটমি ইজ ইওর রেসপন্সিবিলিটি। এই মাইন্ডটা আপনাকে সেট করে নেন। ইউ আর এ বিজনেসম্যান, আপনি মাল্টি মিলিয়নিয়ার হতে চলেছেন। সো আপনার এটা শখের বসে হলে চলবে না, ইটস এ বিজনেস। সো বিজনেসের অ্যাটিটিউড আপনার থাকতে হবে। আপনি একজন ব্যবসায়ী, বাট একজন ব্যবসায়ীর অ্যাটিটিউড আপনার মধ্যে নাই, সো ব্যবসা হবে না। সো একজন ব্যবসায়ী হওয়ার চেষ্টা করেন। কিভাবে ব্যবসায়ী হতে হয় স্টাডি করেন। নেটওয়ার্ক মার্কেটিং ইজ এ বিজনেস, নো ম্যাটার পার্ট টাইম অর ফুল টাইম। এটা এমন একটা বিজনেস, এটা কোনো ম্যাটারই না যে এটা পার্ট টাইম করছেন আপনি বা ফুল টাইম করছেন। আপনি পার্ট টাইম শুরু করতে পারেন, যখন এখান থেকে অনেক ভালো আর্নিং আসবে আপনি ফুল টাইম করে ফেলতে পারেন। সো কাউকে ফোর্স করবেন না, আপনার টিমের ডাউনলাইন কাউকে ফোর্স করবেন না তুমি তোমার চাকরি ছেড়ে দিয়ে তুমি অ্যাটমিতে ফুল টাইম কাজ করো। ডোন্ট ফোর্স ইট, কখনোই ফোর্স করবেন না, কারণ এটা পার্ট টাইমেও করা যায়, ফুল টাইমেও করা যায়। গো ফর নো। যারা না বলে, আমরা না বললেই তো মানে মনে হয় যে আমি কি বললাম, ভুল বললাম নাকি। গো ফর নো, যারা না বলে আপনি তার কাছেই যাবেন। এভরি নো টেকস ইউ ক্লোজার টু অ্যানাদার ইয়েস। আপনি একজনকে অফার দিচ্ছেন, প্রেজেন্টেশন দিচ্ছেন, না এটা দেখছি, অনেক বুঝছি, হ্যাঁ হবে না, আরে কত আসলো কত গেল, এরকম অনেক প্রশ্ন করে। সো গো ফর নো। 2 বছর আমাদের আসাদ ভাই কথা বলে, 2 বছর নো নো, বাবু ভাই ফোন দেয়, নো দেখছি বুঝছি, নো এটা বলে, অ্যান্সার দেয়। সো গো ফর নো, গো ফর নো। যারা না বলবে আপনি তার দিকেই যাবেন, যারা না বলবে আপনি তার দিকেই যাবেন। সো গো ফর নো। সো নো মিন্স টেক্স ইউ ইয়েস। যদি নো হয় এটাই আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে, সেই ইয়েস বলবে। সো এই হাল ছেড়ে দেওয়া যাবে না, আপনাকে অবশ্যই যারা না বলছে বা যারা নেগেটিভ বলছে তারাই পজিটিভ বলবে। সো এটা একদিনের প্ল্যাটফর্ম না, আপনার তো এটা ট্রাস্ট হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে। অ্যাটমি ইজ নট কাম ফর 1 year 2 year বিজনেস, দিস অলরেডি ক্রস 10 years। অ্যাটমি 10 বছরের মাইলস্টোন ক্রস করেছে। নাও ইটস গোয়িং টু বি 100 years। 100 বছর পূর্তি হতে যাবে, 100 বছরের মাইলস্টোন তারা ক্রস করবে। সব জায়গার কন্টাক্ট হয়ে গেছে, 100 বছর 100 বছরের কন্ট্রাক্ট হয়ে গেছে। সো এটা আমাদের না, আমাদের জেনারেশন বাই জেনারেশন এই বেনিফিট ভোগ করবে। সো আপনি এমন একটা বিজনেস এস্টাবলিশ করছেন যে বিজনেস আপনাকে রয়্যালিটি প্যাসিভ ইনকামে আপনাকে নিয়ে যেতে যাচ্ছে। সো আপনার মাইন্ডসেটটা এমন হইতে হবে। সো হোয়াট ইউ ফোকাস টু গ্রো, আপনি ফোকাস যতটা দিবেন আপনার বিজনেস ততটাই হবে। আপনি যদি ফোকাস দেন এখানে আমি ডায়মন্ড মাস্টার হইতে চাই, আপনি ভাই দেখেন সেল মাস্টার পর্যন্ত যাইতে পারবেন, ডায়মন্ডও যাইতে পারবেন না। সো আপনাকে ফোকাস দিতে হবে এমন ভাবে, ইয়েস আই ক্যান বি, আমি অবশ্যই অবশ্যই ইম্পেরিয়াল মাস্টার হব, তাহলে আপনি পারবেন। মাইন্ডসেটটা করে ফেলেন, আপনার মাইন্ডসেট ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। সো 9 রিজন টু সাকসেস ইন নেটওয়ার্ক মার্কেটিং। 9টা কারণ, এই পর্যায়ে আমি 9টা কারণ আপনাদের সাথে শেয়ার করছি। 9 reason to success in network marketing. Number 1, big business attitude. নেটওয়ার্ক মার্কেটিং একটা বড় বিজনেস, বিগ বিজনেস। অনেকে নেটওয়ার্ক মার্কেটিং শুনলেই নাক সিটকায়, ও আগে তো করছিলাম হয় নাই, বুঝছি এটা সম্ভব না, অনেক টাফ, অনেক কষ্ট, টিম করা হেভি কষ্ট, টিম করলে আবার চলে যায়। ভাই যত কষ্ট এটার মজা তত বেশি। আজকে দেখেন আমাদের বাবু ভাই, সে বসে বসে ইনকাম আসছে, ঘুমাই ঘুমাই ইনকাম আসছে। আজকে আমাদের রয়্যাল মাস্টার ম্যাডাম মুন মাসে $20,000। করোনার কারণে, কোভিড-19 এর কারণে লকডাউন, ভাই আমাদের পাশের গলি দিয়ে গলিতে যাওয়া যায় না, দড়ি টাঙিয়ে রাখছে, বেঁধে রাখছে। বাংলাদেশে আমরা তো ওভারটেক করতে পারি, এখানে আমরা যেতে পারি না। এই অবস্থাতেও মাসে $20,000 ইনকাম, $20,000। ক্যান ইউ ইমাজিন হাউ ক্যান বি? এটার ফিলিংটা কেমন, এটা মজাটা কেমন, এটা আপনি কি ইমাজিন করতে পারছেন? সো এটা মজাটা আপনি ইমাজিন করার চেষ্টা করে দেখেন। হ্যাভ বিলিফ, আপনার বিশ্বাস অনেক বেশি স্ট্রং বিলিফ থাকতে হবে, এবং আপনি যখন এটা করবেন তখন আপনার বাই হার্টলি বিলিফ চলে আসবে। হ্যাভ প্রোডাক্ট নলেজ, আপনার প্রোডাক্টের প্রতি অনেক অনেক নলেজ থাকতে হবে। অ্যাটমির প্রোডাক্ট কি? অ্যাবসলিউট কোয়ালিটি। ইউজ করেছেন আপনি, ব্যবহার করেছেন, আরেকজনকে বলবেন কিভাবে? আপনি তো নিজেই এখনো ইউজ করেন নাই, তাহলে কিভাবে বলবেন? অ্যাটমির প্রত্যেকটি প্রোডাক্ট ব্যবহার করার চেষ্টা করেন। ইটস ইওর ইনভেস্টমেন্ট। আপনার প্রোডাক্ট ব্যবহার করা এটা আপনার জন্য ইনভেস্টমেন্ট।
আপনি মনে করেন না প্রোডাক্টের টাকা আপনি ওয়েস্ট করছেন, এটা আপনার শরীরে যেমন উপকার হচ্ছে এবং আপনার এটা ইনভেস্টমেন্ট, আপনারা এটা স্বাদটা বুঝেছেন, টেস্টটা বুঝেছেন এবং আপনি যে খেয়েছেন এটা ইউজ করেছেন, এটা আরেকজনকে শেয়ার করতে পারছেন। ভাই আপনি যেই জিনিস মানেন না সেই জিনিস আরেকজনকে কেন শেয়ার করতে যান? আপনাকে আগে মানতে হবে। হ্যাঁ, আমাকে আমি আমি যদি মানি, আমি যদি করি, আরেকজনকে সেটা করলে সেটার আসর পড়বে। আর আমি মানি না, আমি জানি না, আমি বললে এটার কোনো আসর পড়বে না। ইসলামী মতভেদেও কিন্তু এটাই বলা হয়, আপনি যেটা জানেন না, আপনি যেটা মানেন না, সেটা আরেকজনকে শেয়ার করেন না। তো আপনাকে জানতে হবে, আপনাকে মানতে হবে। অলওয়েজ টিচেবল, আপনাকে শেখানোর মানসিকতা থাকতে হবে যে আপনি যতটুকু জানেন শেখানোর চেষ্টা করেন, শেয়ার করেন। আপনার ভেতরে ভালো জ্ঞান আছে, আপনি আরেকজনকে শেয়ার করেন। ডু নট ব্রিং লটারি মেন্টালিটি পিপল ইনটু দিস বিজনেস। ভাই রাতারাতি বড় লোক হওয়া যাবে এরকম কিছু দেন, রাতারাতি অনেক টাকা ইনকাম করতে চাই, এরকম মেন্টালিটি যাদের আছে তাদেরকে এই বিজনেসে আনেন না, রিকোয়েস্ট করছি, তাদের দরকার নাই। রাতারাতি বড় লোক অ্যাটমিতে হওয়া যায় না। এটা একটা প্যাসিভ ইনকাম, এটা লাইফ টাইম একটা ইনকাম প্ল্যাটফর্ম। এখানে কষ্ট করে পরিশ্রম করে ইনকাম করতে হবে। সো এর জন্য সময় লাগবে, ইফোর্ট দিতে হবে, 2-1 বছর সময় লাগবে। আপনার যদি 2-1 বছর এরকম ইফোর্ট দেওয়ার, সময় দেওয়ার যদি মেন্টালিটি থাকে, ইউ ক্যান ইন, আদারওয়াইজ ইউ ক্যান লিভ। প্লিজ ব্রাদার সিস্টার, আমাদের সময় নষ্ট করেন না, আমরা অনেক সিরিয়াস এই প্রফেশনে, আমরা রাত দিন এক নাগারে কষ্ট করছি। আপনার যদি রাতারাতি এরকম বড় লোক হওয়ার সময় থাকে, মানে ইচ্ছা থাকে, বা আপনার যদি কষ্ট করার পরিশ্রম মানসিকতা যদি না থাকে, প্লিজ প্লিজ ইউ ক্যান লিভ ইট। আপনার এটা দরকার নাই। এই মানসিকতা যদি আজকে থেকে থাকে, আমি আপনাদের সাথে আছি আনটিল ইউ ক্যান গেট ইম্পেরিয়াল মাস্টার, আই উইল বি, ইফ আই এম অ্যালাইভ। আমি যদি বেঁচে থাকি, আমি সারা জীবন অ্যাটমি করবো এবং আপনাদের সাথে থাকবো, আপনাদের সাথে কাজ করে যাবো ইনশাআল্লাহ। হ্যাভ টু ফোকাস। আপনার এই লক্ষ্য, যে উদ্দেশ্য, যে গোল সেটআপ আমরা করেছি, এটাতে ফোকাস করতে হবে। নো হাউ টু প্রেজেন্ট দ্য বিজনেস। আপনার এই বিজনেস প্রেজেন্টেশন করা জানতে হবে, শিখতে হবে। লুক এট দ্য ফিউচার। অ্যাটমির ফিউচার কি, এটা কি আপনি জানেন? অ্যাটমি ইজ মাস্টার মাইন্ড প্ল্যাটফর্ম। এটার R&D, এবং আমি সবসময় বলি অ্যাটমির রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে তারা এত সময়, এত অর্থ ব্যয় করছে, যেটা অন্য কোনো প্ল্যাটফর্ম, অন্য কোনো বিজনেস আমি দেখি নাই। সো তারা তাদের ফিউচার, গ্রেট ফিউচার, হ্যাভ ভিশন, তাদের যে ফিউচার এন্ড ভিশনারি প্ল্যান, ইটস ভেরি হিউজ, ইটস এ হিউজ ম্যাসিভ। আমি এই শব্দগুলো ইউজ করি, ইটস এ ভেরি হিউজ ম্যাসিভ, যেটা আমরা আরো 10 বছর পরে চিন্তা করব। তারা অলরেডি সেই চিন্তা করে সেই প্রজেক্ট তারা হাতে নিয়ে কাজ অলরেডি চলছে। অ্যাটমির এআই আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, যে এখন বর্তমানে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম উবার, মানে উবার রয়েছে, পাঠাও বাংলাদেশে বিভিন্ন রাইড শেয়ারিং অ্যাপস, যে ড্রাইভার ছাড়া রোবোটিক সিস্টেমে গাড়ি চলবে। অ্যাটমি এরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে তারা কাজ করছে, অলরেডি কন্ট্রাক্ট হয়ে গেছে। পৃথিবীর সবচেয়ে জায়েন্ট প্ল্যাটফর্ম আলিবাবা, অ্যাটমির সাথে আলিবাবার পার্টনার হয়ে গেছে P2P। আপনারা জানেন আমাদের শীঘ্রই আরেকটি প্ল্যাটফর্ম আসছে P2P। সো আমরা 10 বছর পরে যেটা শুনবো, জানবো, অ্যাটমি অলরেডি সেটার কাজ করছে। সো অ্যাটমি হ্যাজ ভেরি বিগ ফিউচার ভিশন। সো ইউ হ্যাভ টু বিলিভ ইট। আপনি যত স্টাডি করবেন, যত বুঝবেন, আপনাকে আমি বলি একটা কথা, বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আপনার আর অন্য কিছু ভালো লাগবে না অ্যাটমি ছাড়া। আপনার মনে হবে অ্যাটমিই করি। সো এই জিনিসটা আমাদের মধ্যে আসতে হবে। ওকে, সর্বশেষ স্লাইড, এটা দিয়ে আজকের প্রেজেন্টেশন শেষ করব। আপনারা মনে হয় অনেক বিরক্ত হচ্ছেন, অনেক কথা বলে ফেলছি, সো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। সো পিক ইওর পেইন। এখন আপনাকে এই কষ্ট করার মানসিকতা কি আপনাদের মধ্যে আছে? প্রত্যেকটি অ্যাচিভমেন্ট, প্রত্যেকটি ডিসিপ্লিন বা এই কাজ করার জন্য আপনার সেলফ ডিসিপ্লিনে আপনাকে আসতে হবে। তো আপনার কিন্তু এই কষ্টটাকে মেনে নিতে হবে। আর আপনি যদি মেনে নিতে না পারেন, তাহলে কিন্তু হবে না। আজকে দেখেন, এই পর্যায়ে এসে আমরা এই প্ল্যান দেখছি, সফল হওয়ার জন্য লড়ছি, কিন্তু আমার বয়সে এসে কিন্তু অনেকে সফল হয়ে গেছে, অনেকে ম্যাজিস্ট্রেট হয়েছে, বড় বড় পজিশনে রয়েছে, শিল্পপতি হয়ে গেছে। আমার বয়সের পিপলরা কিন্তু অলরেডি সাকসেসফুল। অনেকেই কোটিপতি হয়ে গেছে, তাদের এখন টাকা ইনকামের আর টেনশন নাই। আজকে এই বয়সে এসেও কেন আমরা ফিনান্সিয়ালি ফ্রিডম পাওয়ার জন্য এরকম প্ল্যাটফর্ম আমাদের বেছে নিতে হবে? তার কারণ সঠিক সময়ে যখন যে কাজটা আমার করার দরকার ছিল, আমরা কিন্তু সেই কাজ করি নাই। আমরা ওই সময়টাকে কি করেছি? এনজয় করেছি। আমরা ওই সময়টাকে হেলায় হেলায় পার করে দিয়েছি। হেলায় হেলায় কিন্তু আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। সো আপনি যখন যে কাজটা করা দরকার ছিল সেই কাজটা করেন নাই বলে আজকে আপনার জীবনটাকে আপনি রিগ্রেট করছেন, আপনি আফসোস করছেন। আজকে দেখেন, আমার অনেক বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, তারা ম্যাজিস্ট্রেট হয়ে গেছে, বিসিএস ক্যাডার সে হয়ে গেছে, এরকম সে অনেক ভালো পজিশনে চলে গেছে। তার কারণ আমি আমার
পড়ার সময় আমি পড়ি নাই, আমি খাওয়ার সময় পড়ি নাই, আমি কাজের সময় করি নাই, আমি যা করেছি ইচ্ছা মতো করেছি, যা ভালো লাগছে তাই করছি। যারা এরকম আমার মতো তারাও কিন্তু অ্যাচিভমেন্টে যেতে পারেন নাই। আর যারা খেলার সময় পড়েছে, খাওয়ার সময় পড়েছে, ঘুমানোর সময় রাত জেগে পড়েছে, পড়ার সময়ও পড়েছে, তারা কিন্তু আজকে সফল হয়েছে। তাদের মেধা ব্রেন দেখেন, তারা সফল অলরেডি কিন্তু হয়ে গেছে। আর যারা করেনি তারা এখন এসে চিন্তা করছে এখন কিভাবে করা যায়। সো ডিসিপ্লিনে যাওয়া অনেক কষ্ট, অনেক পেইন পেতে হয়। এই ডিসিপ্লিন যেতে কে কে রাজি আছেন? সো আপনারা যদি আগামী 1-2 বছর এই ডিসিপ্লিন যদি মেনটেন করতে পারেন, আপনারা যদি এই কষ্ট মেনে নিতে পারেন, কালকে থেকে আপনার রুটিন চেঞ্জ করতে হবে। মেক ইউর রুটিন নাও। এই ট্রেনিং এর পরেই যদি আপনারা আপনাদের রুটিনকে লিখে রাখতে পারেন, কালকে থেকে আমার রুটিন চেঞ্জ করব, আমি আর দুপুরে ঘুম থেকে উঠবো না, আমি আর সারাদিন ফেসবুকে সময় পাস করব না, আমি আমার টাইমকে নষ্ট করব না। সো আপনারা গোল সেট আপ করে ফেলেন, যেভাবে স্টেপ বাই স্টেপ করে ফেলেন, তাহলে কিন্তু আপনি সফল হতে পারেন। এই পেন, এই কষ্ট মেনে নেওয়ার মানসিকতা যারা আছে, তাদেরকে আমি নেক্সট স্টেপের ট্রেনিং এ নিয়ে যাব, পরবর্তী ট্রেনিং এ কিন্তু নিয়ে যাব। আমি স্টেপ বাই স্টেপ, আমার সাথে আজকে যারা আছেন, আমার এই ভিডিওটা রেকর্ডিং আছে, যে 46 জন পার্টিসিপেট এখন আছেন, আপনারা পরবর্তী প্রোগ্রামে আপনারা থাকতে পারবেন। নেক্সট যে ট্রেনিং সেশন আমি রেডি করব, একটা সপ্তাহ সময় নিয়ে কিন্তু এই ট্রেনিং গুলো রেডি করি, অনেক কষ্ট করে পরিশ্রম করে স্লাইড গুলো তৈরি করা লাগে। আমার বাস্তব ভিত্তিক এক্সপিরিয়েন্স কিন্তু এর মধ্যে অ্যাড করেছি, কারোর বানানো কথা নিয়ে কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে আসি নাই। সো যেহেতু আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, আমি আপনাদের নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবো, আমি নিজেও যাব, আপনাদেরকেও নিয়ে যেতে পারবো। আমি আসলে পারবো না, আমি নিজে প্র্যাকটিস করব, আপনারা যদি আমার সাথে করেন সো আমার সাথে যেতে পারবেন আশা করছি। সো দ্য পেইন অফ ডিসিপ্লিন ইজ দ্য ফিয়ার ফার লেস দ্যান দ্য পেইন অফ রিগ্রেট। এই আফসোসের চাইতে, মানে আপনি ছোটবেলায় কি করেছেন না করেছেন, এটা যেমন এখন রিগ্রেট করেন, নিজেকে আফসোস করেন, কষ্ট লাগে, এই কষ্টের চেয়ে, এই কষ্টের চেয়ে এখন যদি ডিসিপ্লিনে আসেন, এই কষ্টটা অনেক কম, এই কষ্টটা অনেক কম যদি এখন ডিসিপ্লিনে আসেন। যেটা এই আফসোসের যে কষ্ট, এই কষ্টের চেয়ে এখন যে ডিসিপ্লিন করতে যে কষ্ট হবে, কালকে সকালে ঘুম থেকে উঠতে যে কষ্টটা হবে, দুপুরে জুম মিটিং এ জয়েন করতে যে কষ্টটা হবে, 10 জনকে ইনভাইট করতে যে কষ্টটা হবে, এর কষ্টর চেয়ে রিগ্রেটের কষ্টটা অনেক 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 বেশি। আমার প্র্যাকটিক্যাল, আমার আব্বু একটা কথা বললো, মারা গেছে, আপনারা সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন। যে আমার বাবা একটা কথা বলতো, আমার বাবার শিক্ষার জ্ঞান ছিল না, প্রাতিষ্ঠানিক শিক্ষার জ্ঞান ছিল না, আমি এটা বলছি প্রাতিষ্ঠানিক, যে বলতো যে আমার দাদা দাদি তারাও আজকে নেই, তাদের জন্য দোয়া করবেন। আমার আব্বু বলতো যে আমার বাবা মা, মানে আমার দাদা দাদি, যে আমার যদি একটা হাত বা পা যদি কেটেও আমাকে যদি লেখাপড়া শেখাইতো, তাহলে আমি আই এম গ্রেটফুল, আমি তাদের প্রতি অনেক গ্রেটফুল ছিলাম। আমার আব্বু সফল ছিল, ব্যবসায়ী, সফল ব্যবসায়ী ছিল, কিন্তু তার মুখে আমি শুনেছি সে এই কথা বলতো যে তার বাবা মা যদি তার একটা হাত পাও কেটেও যদি লেখাপড়া শেখাইতো, তাহলে সে আফসোসটা করতো না, চোখ থাকতো, সে বলতো আমি অন্ধ। সো আমি সেই ছোটবেলা থেকে এই ব্যবসাগুলো তার দেখে এসেছি এবং আমি সেই হিসাব রাখতাম। সো আজকে আমিও আমার পড়াশোনা কমপ্লিট করেছি এবং বিভিন্ন সেক্টরে গিয়েছি বা দেখেছি, প্র্যাকটিক্যাল নলেজ আমার এসেছে। সো আমি ফিল করি এখন যে আমারও কিছু ঘাটতি, ল্যাকিংস থাকার কারণে আমিও কিন্তু এখনো সফল হতে পারি নাই, যে কারণে আমার এখন এইরকম ডিসিপ্লিন আসতে হচ্ছে। অনেক কষ্ট হয়, অনেক সময় আমি সারা রাত ঘুমাই, আবার অনেক সময় সারা রাত ঘুমাইতে পারি না, জেগে থাকি, সকালে কোনো প্রোগ্রাম থাকলে পারে আমাকে সারা রাত জেগে থেকে সকালে অ্যাটেন্ড করা লাগে। সো এরকম কষ্টটা কিন্তু, পরিশ্রম কিন্তু করছি, তারপরও প্র্যাকটিস করার চেষ্টা করছি, ডিসিপ্লিনে আসার চেষ্টা করছি। সো এই কষ্টটা অনেক কম, এই ডিসিপ্লিনের এই কষ্টটা অনেক কম এখন, যতটা আমি রিগ্রেট বা আফসোস করি। কারণ আমার বয়সে আমি দেখেছি আমার অনেক ফ্রেন্ড সার্কেল ইউকে, ইউএসএ, বিভিন্ন দেশে, তারা কিন্তু এখন অলরেডি সফল হয়ে গেছে। কারণ তারা ওই যে কষ্টটা নিয়েছে, তাদেরকে দেখেছি, তারা যে কষ্টটা করেছে, আমার কিছু হেলায় হেলায় আমার জীবনটা আমি কাটাইছি বলে কিন্তু আজকে আমাকে এই ডিসিপ্লিনে সেই কষ্টটাকে মেনে নিতে হচ্ছে। সো আপনারা যারা আমার সাথে এগ্রি আছেন, আজকে যারা এগ্রি আছেন, তারা হাত তোলেন বা তারা থামস আপ দেন বা লাইক করেন, যে আপনারাও এই কষ্ট মেনে নিতে রাজি আছেন, যে কালকে থেকে আমরা ডিসিপ্লিনে আসবো, অ্যাটমিতে কাজ করব এবং আমরা একটা নেক্সট লেভেল সাকসেসফুল লাইফে চলে যাব, সফল লাইফে আমরা চলে যাব। এটাতে যারা এগ্রি আছেন তারা আমার সাথে থাকবেন। আমি প্রত্যেকের স্ক্রিনশট নিয়ে রাখছি আজকের এই মিটিং এ, যারা আমার সাথে হ্যান্ড রাইজ করে এগ্রি আছেন, আমি আপনাদের প্রত্যেককে নেক্সট লেভেলের ট্রেনিং গুলোতে নিয়ে যাব। এবং আমি যে ট্রেনিং গুলো বিভিন্ন ট্রেনারদের ট্রেনিং করে থাকি, এই ট্রেনিং গুলোর এট এ গ্লেন্স আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করে থাকি। এরপরে আমার চেয়ে ভালো এক্সপার্ট ট্রেনার যারা আছে, আমরা কিন্তু এই ট্রেনিং সেশনে তাদেরকেও আমরা ইনভাইট করে নিয়ে আসবো। আশা করছি আপনারা অনেক ভালো কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। সো এই ছিল মোটামুটি আমার আজকে